আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৌড়ায়া আমার মার কাছে আসলাম। আসার পর আব্দুল্লাহ ইবনে আমির বলেন, আমার মা আমাকে আজও একটা খেজুর দিয়েছে। এই দৃশ্যটা আবার পায়ারা হাবিব নবী আলাইহিস সালাতু সালাম দেখলেন। আব্দুল্লাহ ইবনে আমিরের মারে আল্লাহ রাসূল ডেকে বলতেছে, তোমার হাতে আসলে কি কোনো কিছু আছে? আর না হয় তুমি মিথ্যা বললা, মিথ্যা শিক্ষা তোমার আমেরকে দিলা। আল্লাহ রাসূলের সামনে আব্দুল্লাহ ইবনে আমিরের মা বলতেছে, পয়গম্বর আসলে আমার কাছে আছে। কি আছে? আল্লাহর পয়গম্বর, এই যে আমার হাতে সবচেয়ে দামি একটা খেজুর, আজওয়া খেজুর রয়েছে, আমি আমার আমের দেওয়ার জন্য রাখতেছি। এই মুসলমান মুমিনেরা, আল্লাহ রাসূল তখন আব্দুল্লাহ ইবনে আমিরের মাকে বললেন, এই আমিরের মা, তুমি হাতে যদি খেজুর না থাকতো তাহলে তোমার আমের মিথ্যা শিখাইতা। আব্দুল্লাহ ইবনে আমির বর্ণনা করে বলে, আমার রাসূল এই শিক্ষাটা দিয়েছে। রাসূলও বললেন, কোনোদিন বাচ্চাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিবা না, কথা বলতে শিখছে একমাত্র তাওহীদের শিক্ষা দিবা। 2 নম্বর হলো সন্তানদেরকে সত্যের শিক্ষা দিবা, কারণ সত্যের শিক্ষা দিলে সন্তান সত্যের উপরে ফাউন্ডেশন গড়বে। কিন্তু আমরা এমন কাঁচা 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 মিথ্যা কথা সন্তানদের শিখায়, ঘরের ভিতরে থাইকা কেউ আমারে তালাশ করতে আসতে এই বাচ্চারা আমরা বলি আব্বা কইছে, আব্বা ঘরে, এমন মিথ্যা শিখায় কি শিখায় না? ঘরের ভিতরে থাইকা আরেকজন আপনারা তালাশ করতে আসছে, বাচ্চারাই বলে দে আব্বা কইছে, আব্বা ঘরে নাই, এমন মিথ্যা শিখে। অথচ মিথ্যা কথা আল্লাহ রাসূল বলেন শিখানো যাবে না, সত্যের উপরে ফাউন্ডেশন গড়ো। কারণ সত্যবাদী বালক যদি হয়, সত্যের শিক্ষা পায়, আদর্শের শিক্ষা পায়, তার দ্বারা জাতি উপকৃত হবে, মানুষ উপকৃত হবে। এই মুসলমান মুমিনরা খেয়াল করে নাও, ওই যে বালক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খবর নাও। মা তারে তাওহীদের শিক্ষা দেওয়ার পর মা তারে সত্যের শিক্ষা দিয়েছে। পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ এমনি হয় নাই, মার কাছ থেকে আদর্শের শিক্ষা পাইছে। কেমন আদর্শের শিক্ষা পাইছে শোনো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইলম শিক্ষা করার জন্য যখন বাগদাদের দিকে রওনা হবে, তার মা কাফেলা দিয়ে যাওয়ার জন্য আব্দুল কাদের জিলানীকে 40টা স্বর্ণের টাকা সুন্দর করে পাঞ্জাবির ভাঁজের ভিতরে সেলাই করে দিয়ে দিছে। এই মুসলমান মুমিনেরা, সন্তানরে বিদায় করার আগে আব্দুল কাদের জিলানীর মা বলেন, সন্তান রে, সত্যের উপরে তোরে ফাউন্ডেশন দিতেছি, কোনোদিন মিথ্যা কথা বলবি না, সত্যের কথা বলবি। তাওহীদের শিক্ষা দেওয়ার পর সত্যের তালকিন দিয়া মা বিদায় করলেন। 40টা টাকা পাঞ্জাবির ভাঁজের ভিতরে সেলাই করে দিয়ে দিছে। কাফেলা নিয়ে চলতেছে চলতেছে চলতেছে, কাফেলা পথ চলতেছে, বাগদাদের দিকে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পর ডাকাত দলের হামলা চলে আসলো। খেয়াল করেন, সত্য বালকের কারণে মানুষের হৃদয়ের মোড় গড়ে যায়, মানুষ হিদায়াত পেয়ে যায়। এই কারণে সত্য আদর্শবান সন্তান পৃথিবীতে রেখে যাবেন, কারণ সন্তানরে দেখা বাবার জন্য মানুষ দোয়া করবে। কিন্তু আমরা এমন আদর্শবান সন্তান রেখা যায়, সন্তানরে দেখা বাবা কিনিয়া গালি দে, বরং বাবা নয়, বংশ তুলে শিকড় তুলে মানুষ গালি দেয়। এই সন্তান আমরা তৈরি করে দেয়া যায়। মুসলমান মুমিনেরা খেয়াল করে না, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চলতেছে, ডাকাত দল আসলো। ডাকাত দল এটা সবার মাল সামানা নিয়ে গেল। সবার টাকা পয়সা নিয়ে যাওয়ার পর বালক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসতে আয়েশা বললেন, তোমার কাছে কি কোনো সম্পদ আছে? বলে আছে। কোথায়? সবাই মিলে আরম্ভ করলেন সার্চ করে করে তার কাছে কোনো কিছু না পায়া ধমক দিয়া বললেন, তুমি কি আমাদের সঙ্গে মজাক করতেছো? তুমি কি আমাদের সাথে ফান করতেছো? বলে, না, ফানও নয়, মজাকও নয়। তাহলে কোথায় তোমার কাছে অর্থ করি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবির বাসটা খুইলা একটা একটা করে 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 টাকাগুলি বের করে দিয়েছেন। 40টা স্বর্ণ মুদ্রা বের করে দিয়া বলতেছে, এই যে নাও, আমার সম্পদগুলি তোমাদেরকে দিয়ে দিলাম, এটি আমার কাছে ছিল। ডাকাত দলের কর্মীরা বলতেছে, তুমি তো আমাদের সঙ্গে মিথ্যা বলতে পারতা, মিথ্যা কেন বলো নাই? তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আমার আম্মা জান আমারে বিদায় করার পর, বাড়ি থেকে বিদায় করার পর আমারে 2টা শিক্ষা দিয়েছে। একটা হলো তাওহীদের শিক্ষা, 2 নম্বর হলো সত্যের শিক্ষা। অতএব আমার মা বলেছে, কোনোদিন মিথ্যা কথা বলবো না, কারোর সঙ্গে মিথ্যা বলবো না। কারণ আমার মা বলেছে, মিথ্যা বললে রিজিকে বরকত কমে যায়, মিথ্যা বললে হায়াতে বরকত কমে যায়, মিথ্যা বলে মুসিবত সামনে চলে আসে। মিথ্যা এই কারণে না করেছে আমার মা বলার জন্য। সত্যটাই বললাম, কারণ সত্য বললে হায়াতে বরকত হয়, রিজিকে বরকত হয়, কাজের ভিতরে বরকত হয়, কথার ভিতরে রুহানিয়াত নূর পয়দা হয়। এই কারণে আমি সত্য বইলা দিলাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনিয়া ডাকাত দলের কর্মীরা আশ্চর্য হয়ে গেল। এই মুসলমান মুমিনেরা শুনো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিয়া
তারা সর্দারের সামনে দিয়ে হাজির হয়ে গেল। সর্দার মহোদয়ের কাছে গিয়ে বলেন, মহোদয়, এমন একজন বালকের সাক্ষাৎ পেয়েছি, আশ্চর্যজনক, এমন মানুষ কোনোদিন আমরা দেখি নাই, আশ্চর্য হয়ে গেলাম। তারে দইরে নিয়ে এসে অনুমতি দিয়ে সামনে দাঁড় করে, বলে দাঁড় করাও। বলে এটা এমন একজন যুবক বালক নিয়ে আসছি, আমরা হামলা দিয়া ওই কাফেলার সবার মাল সামান নিয়ে নিলাম। মাল সামান নিয়ে তার কাছে গিয়া বললাম মাল আছে কিনা। সে আমাদেরকে মালের সন্ধান দিয়ে দিছে, না বলতেও পারতো কিন্তু সন্ধান দিছে। এই বালক সত্য কথা বইলা মাল তার দিয়া দিছে। শোভক্রিয়া বালকরে আবার সর্দার দলের লিডার জিজ্ঞেস করেন, এই বালক, কেন তুমি সত্য কথা বললা? মিথ্যা তো বলতে পারতা, মিথ্যার আশ্রয় নিতে পারতা। বলে শোনেন, আমার মা সত্য কথা বলার জন্য বলছে, এই কারণে বললাম। যেই মাত্র এই কথা বলছে, মায়ের প্রতি সন্তানের ভক্তি শ্রদ্ধার কথা শুনলেন। শোনা মাত্র ডাকাত দলের সর্দার বলতেছে, যুবক বালক রে, আমরা এতদিন বুঝি নাই, আমার মালিক আমাদেরকে কত আদেশ নিষেধ করেছে বুঝি নাই, কিন্তু তোমার মার আদেশটারে এতটাই তুমি মান্য করতেছো। তুমি মা ভক্ত, শুধু মা ভক্ত নয়, তোমার মধ্যে এমন কিছু গুণ আমি লক্ষণ করতে পারতেছি, তোমার মধ্যে দামি দামি কিছু গুণ রয়েছে। মার কথাটা এইভাবে তুমি মান্য করেছো, আর তোমার মালিকের কথা কেমনে মানবা? অতএব আমরা তোমার এই সত্যতার সব কিছু দিকা, এই ভালোবাসা সত্যের উপরে তোমার ইস্তেকামাত দিকা আমরা আকৃষ্ট হয়ে গেলাম তোমার প্রতি। সর্দার দলের যিনি লিডার ছিলেন তিনি বলতেছে, যুবক বালক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কালিউতা রশিদিয়া ইসলামী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আজিম শান ইসলামী মহাসম্মেলন, মহতি ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের চলমান রজনীর মোহতারাম সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতির মাতার মকর, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত কাসেম নানতবী হুসাইন আহমদ মদনী রাহিমাহুল্লাহের সুযোগ্য উত্তরসূরি বুজুর্গ আল্লামা হযরত আজিজ তুলাবা সম্মুখপানে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বিনে আওয়াম, সমবয়সী আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বে কায়নাতের দরবারে আলিশানে শুকর আদায় করছি যে রব্বে কায়নাত আমাদেরকে দুনিয়াবি কর্মব্যস্ততাকে পিছনে ফেলে কোরআনের মজলিসে উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ দ্বীনি নসিহত শোনার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। সেজন্য রব্বে কায়নাতের দরবারে আলিশানে শুকর আদায় করছি। আওয়াজ করে জবান খুলে আলহামদুলিল্লাহ। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রম আর মেহনতের বদলতে আজকের আজিম শান ইসলামী মহাসম্মেলন, বিশেষ করে এই এলাকার যুবক বৃন্দ, আইমে মাসাজিদ, ওলামায়ে কেরাম, চাকরিজীবী, দিন মজদুর, রাজনীতিবিদ, প্রবাসী ভাই, সর্বস্তরের মানুষ, সর্বশ্রেণীর মানুষ যারা এই মহতি আয়োজনের জন্য নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা, সহযোগিতা, উৎসাহ, উদ্দীপনা জুগিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের মেহনতকে কবুল এবং মঞ্জুর করে ইহকালীন জীবন শান্তি, পরকালীন জীবন মুক্তির ফয়সালা করে দেখ। সকলে বলুন আমিন। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার উদ্দিন দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে মহাপবিত্র বাণী কোরআনুল কারীম থেকে প্রসিদ্ধ একটি আয়াতে কারীম তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস তিলাওয়াত করেছি। কর্তৃপক্ষ থেকে আমার জন্য যতটুকু সময় নির্ধারিত রয়েছে, এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু দ্বীনি আলোচনা মুযাকারা করার ইচ্ছা পোষণ করেছি। রব্বে কায়নাত প্রতিটি কথার উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারীম তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, এর সংরক্ষণ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলাই নিয়েছি। কারণ
আসমান সমূহের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারখানা বিশিষ্ট কিতাব নাজিল করেছে, 100 খানা সাহিফা। চারখানা বিশিষ্ট কিতাবের মধ্যে তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই যে এর জিম্মাদারি, এর হিফাজত আমি আল্লাহ নিয়েছি। জবুরের বেলায়ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে আমি নাজিল করেছি, এর হিফাজতের দায়িত্ব আমি নিয়েছি। ইনজিল কিতাবের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে এটা আমি নাজিল করেছি, এর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এই কথা আল্লাহ পাক কোথাও বলেন নাই। কিন্তু কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করার পর আল্লাহ তাআলাই বলতেছে নাজিল করেছি আমি, এর সংরক্ষণ হিফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদেরকে নিয়ে? আল্লাহ পাক কাদেরকে দিয়ে এই সংরক্ষণ করবেন, কাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে হিফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে হিফাজতের জন্য রব্বে কায়নাত কিছু সিনাকে আল্লাহ তাআলা কবুল করেন। কিছু সিনাকে আল্লাহ তাআলা কবুল করেন। এরা হলো জীবন্ত কোরআনকে সংরক্ষণ করার ঘর। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু সিনাকে সংরক্ষিত করেন। আল্লাহ রাসূল বলেন যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের পথে আনেন। আর এদের সিনাটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের একটা লাইব্রেরি হিসাবে, হিফাজতের দায়িত্ব হিসাবে আল্লাহ পাক এদের সিনাটাকে আল্লাহ পাক গ্রহণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আজকের মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মধ্যে এমন কিছু সিনা রয়েছে, এমন কিছু সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে হিফাজতের জন্য লাইব্রেরি রয়েছে, যেইগুলির চেহারা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ছোট্ট বাচ্চা, কিন্তু তার সিনাটা আল্লাহর কোরআন সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা কবুল করেছে। ইভেন কি তাকেও আল্লাহ তাআলা কবুল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষকে কিছু কিছু গোত্র থেকে আল্লাহ পাক দ্বীনি ইলম শিক্ষার জন্য আল্লাহ তাআলা নির্বাচিত করেন। সবাইকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি ইলম শিক্ষার জন্য কিন্তু কবুল করে না। যেমন করে বাঁশ জারের ভিতরে অনেকগুলি বাঁশ হয়, অনেকগুলি বাঁশ হয়। খেয়াল করেন, একটা বাঁশ প্রাপ্ত বয়স্ক হওয়ার বয়স হওয়ার পর একটা বাঁশ লাগে মাদ্রাসার বেড়ায়, একটা বাঁশ লাগে মসজিদের বেড়ায়, একটা বাঁশ যায় টয়লেটের বেড়ায়, একটা বাঁশ যায় মানুষের ঘরের বেড়ায়। এইভাবে একটা বাঁশ জারের বাঁশ কত জায়গায় যাইতেছে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সিনাকে কিছু কিছু গোত্র থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে তাদের সিনাটাকে আল্লাহর কোরআন সংরক্ষণ করার জন্য রব্বে কায়নাত কবুল করে। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি ইলম দিয়ে আল্লাহ পাক এদেরকে সম্মানিত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু সিনাকে আল্লাহ তাআলা সম্মানিত করেন ইলম দিয়ে। আর এই ইলমওয়ালা সিনার সঙ্গে যাদের সম্পর্ক হবে এরাও দামি বনে যাবে, এরাও পৃথিবীর দামি মানুষ। এই যে আজকে আপনাদের এই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার সাথে যাদেরই সম্পর্ক রয়েছে, মাদ্রাসার তালিবে আজিজরা যে এরকম দামি, ঠিক তাদের সাথে সম্পর্ক থাকার কারণে আমি আপনি ওই রকম দামি। কারণ এরা হলো জীবন্ত কোরআন। একটা হলো কাগজের কোরআন আর কিছু হলো জীবন্ত কোরআন। এই আমাদের রশিদিয়া মাদ্রাসায় কিছু জীবন্ত কোরআন রয়েছে। এদের সাথে মহব্বত থাকলে এই মহব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত পর্যন্ত যাইতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। সম্মানিত সুধী, মহব্বত থাকা চাই তালেবে আজিজ আলেম উলামার সঙ্গে। কারণ এই মহব্বতের বন্ধনে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। কারণ বাজার থেকে এক টুকরো কাঠ আপনি খরিদ করলেন, কাঠ আনার পর এটা নিচে পড়তেছে, এর মূল্য আপনার কাছে নাই। কিন্তু এই কাঠের টুকরোটা যখন রিহাল বনে আল্লাহর কালাম সঙ্গে সংস্পর্শে এসে যায়, কালামের সঙ্গে লেগে যায়, তো এই কাঠের টুকরোর মূল্য বেড়ে যায়। নিচে পড়লে উঠায়া তাজিম কইরা চুমু দেন, বুকে নেন। 10 টাকা গজের কাপড়, কোনো মূল্য নাই। যখন এই কাপড়টাই নিচে পড়ে ধরে উঠায়া সালাম করি না, যখন এই কাপড়টা গিলাফ বনে কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায় তো তার মূল্য বেড়ে যায়।
নিচে পড়লে উঠায়া তাজিমের সহিত চুমু খায়, বুকে নেই। কেন নেন? প্রশ্নের জবাবে আপনারা বলবেন, বলে তার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। ঠিক এই যে দুনিয়ার এই রসুম যদি হয়, তাহলে জীবন্ত কিছু কোরআনের সঙ্গে যদি আপনাদের সম্পর্ক হয়, এই সম্পর্কে দুনিয়া তো আপনারা সম্মানিত হবেন, আল্লাহ তাআলার কাছে আপনারা সম্মানিত হবেন। আর আল্লাহ তাআলার কাছে যারা সম্মানিত হয় তাদের জন্যই বলেন, আল্লাহ বলেন যে আমার জান্নাতকে আমি প্রস্তুত করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কোরআন মহাব্বত যারাই করবে তারা দামি। আজিজ তোলাবাদের মহাব্বত তারাই দামি, তারা পৃথিবীর দামি মানুষ। কারণ এই কোরআন তিলাওয়াত যে এলাকায় হয়, এই এলাকার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক রকমের বারাকাত, কয়েক রকমের সাকিনা, কয়েক রকমের রহমত আল্লাহ তাআলা নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির ভিতরে চমৎকার একটা হাদিস এসেছে। আল্লাহ রাসূলের বিশিষ্ট একজন সাহাবী, যার নাম হলো সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা। সাঈদ ইবনে উযাইর ইনি কোরআনের হাফেজ। আর হাফেজ যারা, তাদের সিনা আল্লাহ তাআলার কাছে দামি, তারাও দামি। তাদের জবানে অল টাইম আল্লাহর কালামের তিলাওয়াত থাকে। তে সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি ফজরের সালাত পড়া নিয়ম মুআফিক তিলাওয়াত করে। সাঈদ ইবনে উযাইর একদিন তিলাওয়াত করতেছে, ফজরের সালাত পড়া বাহিরে উনি কাজ করতেছে। কারণ একটা মানুষ সফলতার সর্বোচ্চ শিখরে তখন পৌঁছায় যখন তার দৈনন্দিন নিত্যদিনের কিছু কাজের সঙ্গে তার আখিরাতের চিন্তা চেতনাও থাকে। ওই মানুষটা সবচেয়ে বেশি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে। আপনি হাতের দ্বারা হাতের কাজ করতেছেন, পায়ের দ্বারা পায়ের কাজ করতেছেন, চোখের দ্বারা দেখে দেখে কাজ করতেছেন, কিন্তু জবান দ্বারা আপনি জিকরুল্লাহ যদি আদায় করেন, তো এই জিকরুল্লাহর দ্বারা আপনার কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা ঢেলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অবস্থা হলো হাতের দ্বারা হাতের কাজ করতেছি, জবান দ্বারা একজনের গাড়ি লিতেছি, আরেকজনের গীবত করতেছি, শাকায়াত করতেছি, পরনিন্দা লিপ্ত হয়ে আসি। অথচ দামি আপনি বলতে পারবেন, আপনার নিত্যদিনের কাজের ভিতর দিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে দামি বলতে পারবেন যদি হাতের কাজ, পায়ের কাজ, চোখের কাজ সব চালু আসে, কিন্তু জবানে আসে আপনার জিকরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ বললেন সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এইভাবে আমল করলেন, এর দ্বারা আপনি আল্লাহ তাআলার কাছে দামি হবেন। ঠিক সাঈদ ইবনে উযাইর এমন একজন সাহাবী ছিলেন, কোরআনের হাফেজ। তিনি কাজের সময় কাজ করতেন আর জবান দ্বারা আল্লাহর কালামের তিলাওয়াত করতেন। সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর এমন একজন সাহাবী, কোরআনের হাফেজ, যার সিনার ভিতরে 30 পারা আল্লাহর কোরআন। সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত পড়া তিলাওয়াত আরম্ভ করলেন। কারণ তিলাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার ভিতরে বারাকা দেয়। যেই এলাকার ভিতরে কোরআনুল কারীমের তিলাওয়াত হয়, এই এলাকার ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সব রকমের রহমত ঢেলে দেয়। সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করতেছি। এই তিলাওয়াতের আওয়াজ যখন বিকট হলো, এমন সময় সাঈদ ইবনে উযাইর তাকায় দেখলেন তার যে একটা যুদ্ধের সোয়ারি আছে, উট ঘোড়া রয়েছে, এই ঘোড়াটা লাফাইতেছে। এমন সময় সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখলেন তার একটা ছোট্ট বাচ্চা আছে, 6 বছর বয়স। এই বাচ্চাটা ঘরের চৌকাটের সামনে চলে আসে, দরজার সামনে চলে আসলেন। সাঈদ ইবনে উযাইর চিন্তা করলেন, এখন যদি আমি আমার বাচ্চাটারে সেফ না করি, তাহলে আমার যুদ্ধের যে সোয়ারি উট আছে, উটটা যেভাবে লাফাইতেছে, বাদন ছিঁড়ে আমার এই বাচ্চাকে গিয়ে আঘাত করবে। সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকাই নাই। সাঈদ ইবনে উযাইর এই দৃশ্য দেখা তার ছোট্ট বাচ্চাটারে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার জন্য তিলাওয়াত বন্ধ করলেন। তিলাওয়াত বন্ধ করার পর সাঈদ ইবনে উযাইর ঘরের ভিতরে বাচ্চাকে রাখলেন। বাচ্চাকে রেখে যখন তার দরজার সামনে দাঁড়ানোর পর সাঈদ ইবনে উযাইর আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকানোর পর সাঈদ ইবনে উযাইর দেখলেন আকাশের একটা মেঘের খণ্ড তার বাড়ির দিকে নেমে আসতেছে। এই দৃশ্য দেখা আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্যান্বিত হয়ে
দৌড়ায়া এই দৃশ্যের খবরের কথাটা আল্লাহ রসুলের সঙ্গে শেয়ার করার জন্য দৌড় আরম্ভ করলেন। মুসলমান মুমিনেরা খেয়াল করলেন, সাঈদ ইবনে উযাইর আল্লাহ রসুলের সঙ্গে গিয়া সাক্ষাৎ করলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর আল্লাহ রসুল বলেন, এই উযাইর বলো, কেন তুমি পেরেশান? সাঈদ ইবনে উযাইর বলেন, নবী আমার, কেন পেরেশান অবস্থায় আপনার কাছে আসছি? আশ্চর্যজনক একটা ঘটনা দেখছি। কি ঘটনা বর্ণনা করো? পয়গম্বর ফজরের সালাতের পর নিয়ম মাফিক আমি তিলাওয়াত করবার ছিলাম, তিলাওয়াত করতেছি, এমন সময় তাকায় দেখলাম আমার যুদ্ধের সোয়ারিটা লাফাইতেছে, আর আমার ছোট্ট 6 বছরের বাচ্চাটা দরজার সামনে চলে আসলেন। তাকে আমি ঘরের ভিতরে দিয়া যখন আবার বের হইতে গেলাম, এমন সময় দরজার সামনে দাঁড়ায় আকাশের দিকে তাকাইলাম, দেখলাম আকাশ থেকে মেঘের একটা খণ্ড আমার ঘরের দিকে আসতেছে, বাড়ির দিকে আসতেছে। এই দৃশ্য দেখে আমি আতঙ্কিত হয়ে গেলাম। কোরআন তিলাওয়াত বন্ধ করে আপনার কাছে আসলাম। পয়গম্বর আমার মুস্কি হাসি দিয়া বলেন, সাঈদ কেন তুমি তিলাওয়াত বন্ধ করলা? কেন রাসূল? বলে, তিলাওয়াত যদি বন্ধ না করতা, তোমার এলাকার মানুষ আজকে দেখতে পাইতো যে আল্লাহর কালামের তিলাওয়াতের বরকতের ভিতরে, বরকতের কারণে সাঈদ ইবনে উযাইরের ঘরের দিকে আল্লাহর রহমত নেমে আসতেছিল। সুবহানাল্লাহ। যেটা আল্লাহর রহমত নেমে আসতেছিল, সাঈদ ইবনে উযাইর মাথায় হাত দিয়া বলেন, আফসোস, তাহলে আমি তিলাওয়াত কেন বন্ধ করলাম? এই তিলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে ঘরে তিলাওয়াত হয়, এই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বারাকা বাড়ায়া দেয়। এই ঘরের মানুষের কামাই রুজির মাঝে আল্লাহ তাআলা বরকত দেয়। এই বাড়ির ভিতরে আল্লাহ তাআলা বরকত দেয়। ফসলি জমিতে, এই এলাকার ভিতরে আল্লাহ তাআলা বরকত দেয়। সম্মানিত সুধী, কিন্তু আমাদের অবস্থা হলো, আমাদের ঘরের ভিতরে আজকে আল্লাহর কালামের তিলাওয়াত নাই। আমাদের ঘরের ভিতরে কোরআন আছে ঠিক, এই কোরআনটাকে আমরা সুন্দর করে প্যাকেট করে আলমিরার উপরে রেখেছি। 1 বছর পর রমাদানুল কারীম আসলে এই কোরআন আমরা তালাশ করি। 1 বছর পর রমজানে কোরআন তালাশ করতে গিয়ে দেখি কোরআনের উপরে 1 ইঞ্চি সমপরিমাণ ময়লা আবর্জনা জমা হয়ে আছে। কিন্তু কোরআন কারীমের মূল্য আজকে আমাদের কাছে নাই। আমার ঘরে টেলিভিশনের যত্ন মূল্য আছে, দৈনিক 5 বার না 10 বার আমার টেলিভিশনকে আমি যত্ন করি, এলসিডিকে যত্ন করি, কিন্তু আল্লাহর কালামের যত্ন নাই। এই কারণে আমাদের ঘরের বাড়ির যত বরকত আছে সব বরকত দূরীভূত হয়ে গেল। জোরে বলুন ঠিক কিনা? কোরআনের মূল্য আমাদের কাছে নাই। টেলিভিশন শয়তানের বাক্স, তার মূল্য আছে, আল্লাহর কালামের মূল্য আমার কাছে নাই। সম্মানিত সুধী, এই কালামুল্লাহর তিলাওয়াত হয় কালিউতা রশিদিয়া মাদ্রাসায়। এই মাদ্রাসার তিলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা আমাদের কি ফায়দা দেয়? বলে, এই মাদ্রাসার তিলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা এই এলাকার ভিতরে বরকত ঢেলে দেয়। ফসলি জমিতে আল্লাহ তাআলা ফসল বেশি দেয়। আল্লাহ তাআলা সবার কামাই রুজির ভিতরে বারাকা দেয়। কারণ এই কালামুল্লাহর তিলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা আসমানি গজব উঠায় নেয়, জমিনি গজব জমিনি দাফন করে দেয়। এর বাস্তব প্রমাণ হলো, আমরা যখন গুনাহের কাজ করে 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 ঘুমিয়ে যাই, আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করে দিতেন, দেয় নাই কেন? এর একমাত্র কারণ হলো, ছোট্ট বাচ্চাগুলি ঠান্ডা পানি দিয়ে রাত 4টা বাজে উঠা উজু কইরা আল্লাহর কালাম সামনে নিয়া তারা আল্লাহর কালামের সঙ্গে কথা বলে, কালাম তিলাওয়াত করে, আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের এলাকার মানুষগুলি গুনাহের কারণে আযাব গজব দিয়া ধ্বংস করে দিতাম, একমাত্র দেই না এই ছোট্ট বাচ্চাদের তিলাওয়াতের বরকতে আমি আল্লাহর মায়া লাগে, এই কারণে আমি আল্লাহ তাআলা গজব দেই না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই যে মাদ্রাসা, আল্লাহ তাআলা এই মাদ্রাসায় কিছু সিনাকে আল্লাহ তাআলা কবুল করে দ্বীনি ইলমের জন্য, দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, এবং আল্লাহর কোরআনকে এদের সিনাই দিয়ে আল্লাহর কোরআনকে আল্লাহ তাআলা এইভাবে যুগে যুগে হেফাজত করতেছে। অনেকেই মনে করে যে মাদ্রাসায় পড়লে ভালো মোটা অঙ্কের বেতন পায় না, মাদ্রাসায় পড়লে ভালো চাকরি করতে পারে না, মাদ্রাসায় পড়লে অনেকের চাহাত পূরণ হয় না। সম্মানিত সুধী, এই ইলম শিক্ষা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তো সম্মানিত করেন,
আখিরাতও সম্মানিত করেন। যদিও বেতন কম, যদিও মোটাঙ্কের মাইনে নেয়, কিন্তু এরা আল্লাহ তাআলার কাছে যেরকম দামি, পৃথিবীর সমস্ত মানুষের কাছে তারা দামি। একজন কোরআনের হাফেজ, একজন আলেমকে মানুষ যতটা মূল্যায়ন করে, সাধারণ শিক্ষিতকে এমন মূল্যায়ন করে না। কারণ তারা নাইবে নবী, তারা চিন্তা করে তাদেরকে মূল্যায়ন করলে আল্লাহ রাসূলকে মূল্যায়ন করা হলো। রাসূলকে মূল্যায়ন করা মানে রাসূলের সঙ্গে কালিমা ঘোষিত পতাকার নিচে থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। এই কারণে অল্প বেতন হলো এদের মূল্যায়ন পৃথিবীর মানুষের কাছে বেশি, আল্লাহ তাআলার কাছেও বেশি। কারণ কোরআন যারা শিখে আল্লাহ তাআলা এদের ইজ্জত বাড়া দেয়, দাম বাড়াইয়া দেয়। অনেকে আফসোস করে যে মাদ্রাসায় পোলাটারে পড়ামু, হে বড়ইয়া খাইব কি না, আমারে খাওয়াইব কি, 10,000 টাকা বেতন পাইব, আমি খামু কি না, হে খাইব কি, এই চিন্তা করি। সম্মানিত সুধী, রিজিকের মালিককে, সবাই বলেন রিজিকের মালিককে। ইমানের আওয়াজে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে, ইয়া আল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। রিজিকের পেরেশানি নিয়ে সন্তানকে মাদ্রাসা থেকে ফিরে রেখেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভূপৃষ্ঠের ভিতরে বিচরণকারী যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছে কেবলমাত্র শুধুমাত্র কে? আল্লাহ যদি রিজিকের দায়িত্ব নিয়ে তাহলে সন্তানরে মাদ্রাসায় দিতে, মাদ্রাসায় পড়াইতে এত কষ্ট কেন আমরা দিতে চাই না? মনে করি অল্প টাকা বেতন পাইলে সে চলতে পারবে না, আমারও চালাইতে পারবে না। এই চিন্তা চেতনা আমাদের হৃদয়ের ভিতরে জেগেছে। সম্মানিত শুধু কোরআনের ইলম যারা শিখে, আল্লাহ তাআলা এদের রিজিকের জন্য আল্লাহ তাআলা ঠেকিয়ে রাখেন না, আল্লাহ তাআলা চতুর্দিকে ওসাদ দেয়। আপনাদেরকে একটা ওয়াকিয়া বললে কথাটা জেহেনি বুদ্ধিমূল হবে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমামুদ দুনিয়া যাকে বলা হয়, আমরা যার মাযহাবের অনুসারী, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কয়েকজন ছাত্রদের মধ্যে একজন ছাত্র হলো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি উনি খুব গরিব ঘরের সন্তান ছিলেন। আর গরিব ঘরের সন্তানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সিনাগুলিকে আল্লাহ তাআলা নির্বাচিত করে সবচেয়ে বেশি। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মা অন্যের বাড়িতে কাজ করত। খেয়াল করেন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির বাবা ছিলেন না, ইমাম আবু ইউসুফের মা অন্যের বাড়িতে কাজ করত। অন্যের বাড়িতে কাজ করে করে ইমাম আবু ইউসুফকে, তিনি তার মা তাকে চালাইতেন। ইমাম আবু ইউসুফের মা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর ছোট্ট ইমাম আবু ইউসুফকে বলতেছে, ইউসুফ, আমি মা এতদিন তোমাকে অন্যের বাড়িতে কাজ করে করে তোমাকে আমি চালিয়েছি, কিন্তু এখন আমি এতটাই অসুস্থ হয়ে গেছি, কেউ আমাকে কাজে নিতে চায় না, এখন তুমি নিজে থেকে একটা কাজ বের করো। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, দেখতেও কাজের লোকের মতো মনে হয় না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি কাজের সন্ধানে বের হইছে। বাজারে গিয়া একটা জায়গায়, উঁচু জায়গায় বসা, কেউ কাজের জন্য লোক নিতে আসে। এমন সময় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বের হইছে যে কোনো মানুষকে পায় কিনা তারে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাজারে গিয়া দেখলেন যে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, একটা উঁচু জায়গায় বসা। তাকে বলতেছে, কে তুমি, কি তোমার নাম? আমার নাম ইউসুফ। বলে, কি জন্য এখানে বসা? বলে, আমার মা অসুস্থ, আগে আমার মা অন্যের বাড়িতে কাজ করে আমাকে খাবার দিত, কিন্তু মা কয়েকদিন যাবত কাজ করতে পারতেছে না, আমি একটা কাজের সন্ধানে বাজারে এসেছি। বলে, তুমি ছোট্ট মানুষ, তোমারে কাজ দিবে কে? বলে, আমাকে কাজ দিবে কে, এই কারণে আসছি, আমাকে কেউ কি কাজে নিবে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তবে আমার সঙ্গে তুমি যেতে পারো, তোমার সারাদিনের যত মাইনা আমি তোমাকে দেব, তবে বিনিময়ে তোমাকে আমি একটা জিনিস শিক্ষা দেব। বলে, কি সেটা? বলে, বিনিময়ে আমি তোমাকে ফ্রিতে কিছু ইলম শিক্ষা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বাজার থেকে নিয়ে গেছে। চিন্তা করেন, সে আসছিল, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এসেছিলেন কাজ করার জন্য। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে ইমাম আজম ইমামুদ দুনিয়া আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে গেলেন।
ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সকাল থেকে নিয়ে ইমাম আবু ইউসুফ রে দ্বীনি ইলম শিক্ষা দেয়, কোরআন তিলাওয়াত শিখায়, নববীর হাদিস শিখায়। এইভাবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আবু ইউসুফ রে দিয়া সারা দিন শেষ করে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বিদায় হওয়ার পর তার সারা দিনের যে মাইনাটা সেটা দিয়া দেয়, আর বলে দিয়ে আগামীকালও কিন্তু তুমি আসবা। এইভাবে আস্তে 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 ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে অনেক ইলম ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি শিখে ফেললেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুসলমান শোনো, ইলম শিক্ষা যারা করে এরা দুনিয়াতে যদিও খাবারের অভাব আপনারা দেখেন, কিন্তু রিজিকের অভাব নাই, সম্মানের অভাব নাই। কোরআন যারা শিখে এরা দুনিয়াতে দামি, পরকালও আল্লাহ তাআলার কাছে দামি। ইমামুদ দুনিয়া ইমাম আজম আবু হানিফার কাছ থেকে ইলম শিখলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। ইমাম আজম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে 783 হিজরি সনে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি খলিফা মাহদি আল মনসুরের শাসনামলে ইমাম আবু ইউসুফ ইলম শিক্ষা অর্জন করার কারণে এই খলিফা আল মাহদি মনসুর 783 হিজরি সনে তারে বিচারপতি হিসাবে নিযুক্ত করলেন, বিচারপতি লোকাল বিচারপতি হিসাবে নিযুক্ত করলেন। ইলম শিক্ষা করার কারণে তারে বিচারপতি বানালেন। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি সম্মানের অভাব নাই, ইজ্জতের অভাব নাই, তিনি ইলম শিক্ষা করেছেন, তিনি বিচারপতি হয়েছেন। এইভাবে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি জীবন চলতেছে চলতেছে চলতেছে। 783 হিজরির বহু বছর পর যখন বাদশাহ হারুন রশিদের জমানা আসলো, বাদশাহ হারুন রশিদের জমানায় ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হলো। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, এই যুবক মুরব্বী পর্দার অন্তরালের মা, ইলম যারা শিক্ষা করে তারা কত সম্মানিত, তাদের রিজিকের অভাব নাই, খাবারের অভাব নাই। অতএব খাবারের টেনশন, রিজিকের টেনশন আপনাদের করার দরকার নাই। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ওই বাদশাহ হারুন রশিদের জামানায় যখন প্রধান বিচারপতি নিযুক্ত হলো, বাদশাহ হারুন রশিদের দরবারে অনেক খাদেম থাকে। খাদেমরা বাদশাহ হারুন রশিদরে ভিআইপি একটা হালুয়া সুন্দর করে রাত্রের বেলা বানায়া দেয়। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ওই দরবারে একজন প্রধান বিচারপতি কাজী। বাদশাহ হারুন রশিদ বলতেছে, শোনো এই খাদেমরা, শোনো, আমারে তোমরা সুন্দর করে ভিআইপি ভাবে ফালুদা তৈরি করে দাও। আগেকার রাজা বাদশাদের খাবার ছিল রাত্রের বেলার খাবার ফালুদা, তারা সবচেয়ে বেশি পছন্দ করতে, প্রতি সম্মানের অভাব নাই। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে সম্বোধন করে বাদশাহ হারুন রশিদ খাদেমদেরকে বলতেছে, শোনো শোনো, আমার ঘরে একজন আহলে ইলম রয়েছে, যার সিনার ভিতরে আল্লাহর কোরআন রয়েছে, যার সিনার ভিতরে নববীর ইলম রয়েছে। আমি বাদশাহ হতে পারি, আমার দুনিয়াতে মানুষ সম্মান দেয়, ইজ্জত দেয়, আমি মইরা গেলে আর কেউ আমারে বাদশাহ বলবে না, আমাকে লাশ বলে সম্বোধন করবে। কিন্তু যেই মানুষটা আমার ঘরে থাকে, যেই মানুষটা আমার দরবারের বিচারপতি, তার ভিতরে ইলম আছে, সে দুনিয়াতে সম্মানিত, পরকালও আল্লাহর কাছে সম্মানিত। অতএব আমি বাদশাহ হারুন রশিদ ফালুদা একটা বানায় দিবা, আর ইমাম আবু ইউসুফের জন্য ফালুদা তোমরা 2টা বানায় তার সামনে হাজির করবা। সুবহানাল্লাহ। এই যে তার মা পাকাইছিল কাজের সন্ধানে, অথচ ইলম শিক্ষা করার কারণে এই আল্লাহ তাআলা তাকে কতটুকু সম্মানের চেয়ারে বসাইছে। একদিন রাত্রের বেলা খাদেমরা সুন্দর করে ইমাম আবু ইউসুফের বিছানা সাজালো। এই মুসলমান মুমিনেরা শুনো, ইমাম আবু ইউসুফের বিছানা সাজায়া সুন্দর করে 2টা ফালুদা সামনে রাখছে। ফালুদা 2টা সামনে রাখার পর ইমাম আবু ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আফসোস, এত সুন্দর বিছানা সুন্দর করে সাজাইছে, আর আমি ইমাম ইউসুফের ভালো কোনো বিছানা ছিল না ঘুমানোর জন্য, ভালো কোনো খাবারও আমার সামনে ছিল না। কিন্তু আমার উস্তাদ ইমাম আবু হানিফার কথা আজকে বেশি মনে পড়তেছে, আজকে আমার মার কথা বেশি মনে পড়তেছে, যেই মা আমার কাজের জন্য পাঠিয়েছিল, আর আমার উস্তাদ ইমাম আজম আমার বাজার
বাজার থেকে ধইরা না ইলম শিক্ষা দিয়েছিল, ইলম শিখাইছিল। কোথায় আজকে আমার উস্তাদ, কোথায় আমার মা? আজকে আমার সম্মানটা তারা দেখে যেতে পারলো না। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি আফসোস করতেছেন, মাথায় হাত দিয়া কান্না করতেছে। খাদেমরা জিজ্ঞেস করেন, হে ইউসুফ তুমি কেন কান্না করো? ইমাম আবু ইউসুফ বলে, তোমরা বুঝবা না আমার হৃদয়ের কষ্ট, কারণ আমার হৃদয়ে এমন কিছু ব্যথা আছে, যন্ত্রণা আছে যেগুলি তোমরা বুঝবা না। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি সারা রাত খাবার সামনে রেখা কান্না করে 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 কাটাইয়া দিলেন। এই যে ইলম ওয়ালার সম্মান আল্লাহ তাআলা দুনিয়াতে বাড়ায় দিলেন, খাবারের অভাব নাই, বাদশাহী খাবার। অতএব যদিও আপনারা দেখেন বেতন কম, চাকরি মোটা অঙ্কের মাইনে নাই, এরপরও আল্লাহ তাআলা তাদের বেতনের ভিতরে বারাকা রেখেছে। অনেক মানুষ দেখবেন 50,000 টাকা ইনকাম করার পরও হাই হতার যায় না। আর মসজিদের একজন ইমাম, মাদ্রাসার একজন শিক্ষক 10,000 টাকা পায়, এর ভিতরে বরকত রয়েছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে তারে প্রশান্তি দিয়েছেন। অনেক কোটি কোটি টাকার মালিক আছে, কোটি টাকা ইনকাম করে দিলের ভিতরে প্রশান্তি নাই, মানসিক শান্তি নাই, রাত্রে ঘুম হয় না, দিনেও ঘুম হয় না, ডাক্তারের কাছে যে 1000 পাওয়ারের ট্যাবলেট খাইতে হয় এরপরে ঘুম হয় না, এরপরও ঘুম হয় না। কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ইমাম অল্প টাকা ইনকাম করে, দিনেও আরামে ঘুমায়, রাত্রেও আরামে ঘুমায়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা অল্প পায়া সন্তুষ্টি অর্জন কইরা শুকর আদায় করে, আল্লাহ বলেন তার মালের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত ঢেলে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মালের ভিতরে বরকত ঢেলে দেয়। সম্মানিত সুধী, এই কারণে অল্প টাকা বেতন হতে পারে, এরপরে দেখবেন এদের মধ্যে যে আদর্শের শিক্ষা রয়েছে। আজকে আমাদের দেশে অল্প টাকা বেতন পানেওয়ালাদেরকে যারা ইন্ডিকেট করে কথা বলে, এদের মা বাবার কি হালত, আর অল্প টাকায় যারা বেতনে চাকরি করে এদের মা বাবার কি হালত। সম্মানিত সুধী, যারা ইমাম, খতিব, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, খুতাবায়ে ইজাম গিয়া দেখবেন তালাশ করে অল্প টাকা বেতন পায়, নিজের পরিবারের চাহাত পূরণ করতেছে, মা বাবারও সন্তুষ্ট রাখতেছে। কিন্তু আমাদের সমাজে 50,000 টাকা, 1 লক্ষ টাকা ইনকাম করে ডিগ্রিধারী যারা, এরা এত টাকা ইনকাম করার পরও এদের টাকার অংশ থেকে মা বাবা খাওয়ার তৌফিক হয় না। জোরে বলুন ঠিক কিনা? মা বাবারে খাওয়ানোর তৌফিক হয় না। সম্মানিত সুধী, তাহলে সম্মানের দিক দিয়ে কে সম্মানিত? যার ভিতরে দ্বীনি ইলম আছে, যার ভিতরে দ্বীনি জ্ঞান আছে, সে আল্লাহ তাআলার কাছে সম্মানিত। সব সম্মান পানেওয়ালা তারা। সম্মানিত সুধী, এই কারণে এই কোরআনের হাফেজ, কোরআনের আলেম, এদের সাথে আমাদের সম্পর্ক করতে হবে, এদেরকে বন্ধু বানাতে হবে, এদের সঙ্গে চলতে হবে। কারণ এরা দুনিয়াতে যেরকম করে আমাদের সঠিক পথের দিশারি, ঠিক আল্লাহর জান্নাত পর্যন্ত কিভাবে যাব এই গাইডলাইন তারাই আমাদেরকে দিয়ে যাবে। এরাই সম্মানিত। এদের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, খুতবার প্রারম্ভে হাদিস তিলাওয়াত করেছি, হাফেজুল কোরআন, হুফাজ যারা রয়েছে, আলেম যারা রয়েছে, এদের মহব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে যদি থাকে, আল্লাহ রাসূল বলেন, ইকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, পড়ো পড়ো, তার তিলে শহীদ পড়ো। দুনিয়াতে যেভাবে তার তিলে শহীদ পড়েছিলি, তারা শুরু করবে আল্লাহর কথা শুনে তিলাওয়াত করবে, করতে করতে যেখানে কমপ্লিট তিলাওয়াত শেষ হবে, আল্লাহ তাআলা বলেন ওই জায়গায় তোমার মাকাম 6666 আয়াত তিলাওয়াত করবে। 6666 তলা ভবনের মালিক আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বানিয়ে দিবে। এখন হাফেজে কোরআন বলবে, আল্লাহ এত বড় বিল্ডিং, এত এত কামরা, এ থাকবে কে? আল্লাহ তাআলা তখন বলবে, দেখো দুনিয়াতে যারা তোমাদেরকে মহব্বত করতো, সহযোগিতা করতো, ভালোবাসতো, এরা কোথায়? এদেরকে দেখে দেখে এক একটা কামরার মালিক বানায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার কাছে জীবন্ত কোরআনগুলির মূল্য যেরকম আছে, পৃষ্ঠার কাগজের কোরআনের মূল্য যেরকম, ঠিক জীবন্ত কোরআনের মূল্য তার চেয়েও বেশি। সম্মানিত সুধী, এই সিনাগুলি আল্লাহ তাআলার কাছে দামি। যারা কোরআন শিখে তারা আল্লাহ তাআলার কাছে দামি। কারণ এই কোরআন আসমান এবং জমিনের মধ্যস্থলে যত কিছু রয়েছে, সবচেয়ে প্রিয় বস্তু হলো আল্লাহ তাআলার কাছে এই কোরআন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আসছে যে এই কোরআন আল্লাহ তাআলার কাছে কত মহব্বতের। আল কোরআনু আহাব্বু ইলাল্লাহি ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওমান ফিহিন্না। আল্লাহ রাসূল বলেন যে আসমান এবং জমিনের মধ্যস্থলে যত কিছু রয়েছে, তার থেকে
সবগুলি থেকে আল্লাহ তাআলার কাছে প্রিয় বস্তু হলো আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কাছে যদি এই পৃষ্ঠার কোরআন এত মূল্যবান হয়, তাহলে আল্লাহ তাআলার এই পৃষ্ঠার কোরআন যারা তিলাওয়াত করে 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 সিনার ভিতরে ঢুকায়, তাদের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে না নাই? যদি বলেন আছে না নাই? আল্লাহ তাআলার কাছে আছে। এই কারণে এই যে মাদ্রাসায় এ সমস্ত কোরআনওয়ালাদেরকে পয়দা করা হয়, এটা হলো তাদের প্রথম ধাপ। এখান থেকে এরা তিলাওয়াত করবে, তিলাওয়াত করে করে কোরআন সিনায় ধারণ করবে। এরা এই কোরআনের হাফেজ হয়ে আলেম হয়ে অন্যত্রে যাবে, খেদমত করবে। তার শিকড় আপনাদের এই গ্রামে হয়েছে, সারা জীবন সেই কথাটা বলবে যে কালিউতা রশিদিয়া মাদ্রাসা থেকে আমার জীবনের পড়াশোনার সব কিছু শুরু হতে হয়েছে। ওই জায়গা থেকে এই যে একটা কথা বলবে, আপনাদের এলাকার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়বে। সম্মানিত শুধু কারণ হাফেজে কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাফেজে কোরআনের কারণে, আলেমের কারণে হতে পারে একটা জাতিকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে, একটা এরিয়াকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে। সম্মানিত শুধু আজকে তো আমরা এই কোরআন থেকে, জীবন্ত কোরআনগুলি থেকে দূরে সরে গেলাম, পৃষ্ঠার কাগজের কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গেলাম। সম্মানিত শুধু আপনাদেরকে স্পেনের ইতিহাসটা একটু তুলে ধরতে চাই। স্পেনের ইতিহাস কেমন ছিল? সম্মানিত শুধু স্পেন যখন রাজা খালিদ বিন ওয়ালিদ মালিকের নেতৃত্বে, তারেক বিন শাসন আমলে তারেক বিন জিয়াদের নেতৃত্বে 12,000 সৈন্য নিয়ে রাজা রডারিকের মোকাবেলায়, 1 লক্ষ সৈন্যের মোকাবেলায় তারেক বিন জিয়াদ যখন স্পেন বিজয় করেছিলেন, স্পেন বিজয় করার পর মুসলমানরা স্পেন 800 বছর শাসন করেছে। মুসলমানরা স্পেনকে 800 বছর শাসন করেছে। স্পেনের শাসন ক্ষমতায় ছিল মুসলমান। সম্মানিত শুধু স্পেন যখন মুসলমানরা 800 বছর শাসন করলো, এই 800 বছরের শেষ ভাগে এসে মুসলমানরা এদেরকে কোরআন থেকে সরাইতে আরম্ভ করলেন, কোরআন ত্যাগ করতে আরম্ভ করলেন। তারা যেমন করে জীবন্ত কোরআনকে ত্যাগ করলেন, কাগজের কোরআন থেকে নিজেদেরকে সরাইতে আরম্ভ করলেন। যখন এইভাবে সরাইতে সরাইতে তারা দুনিয়ামুখী হয়ে গেল, রানী ইসাবেলার শাসন আমলে 7 লক্ষ মুসলমানদেরকে একসাথে আবদ্ধ করে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এরপর থেকে স্পেনের ইতিহাসের পাতা থেকে মুসলমানদের নামটা মুছে গেল। সম্মানিত শুধু আর না হয় স্পেনের ইতিহাস ছিল সোনালী ইতিহাস। সেই ইতিহাস রচিত হয়েছিল, মুসলমানরা রচিত করেছিল, 800 বছর শাসন করেছিল। কিন্তু স্পেন পরবর্তী সময় কোরআন থেকে সরার কারণে, দিন থেকে সরার কারণে তারা ধ্বংস নিমজ্জিত হয়ে গেলেন। ঠিক আমরা আজকে যেন কোরআন থেকে, জীবন্ত কোরআন থেকে আলাদা, পৃষ্ঠার কোরআন থেকে আলাদা। আমাদের ধ্বংস অনিবার্য। এ কারণেই তো আমাদের কোনো কাজের ভিতরে বরকত নাই, কোনো কাজের ভিতরে বরকত নাই। কারণ আমরা জীবন্ত কোরআনকে যেরকম আলাদা করে দিলাম, পৃষ্ঠার কাগজের কোরআনকে আলাদা করে দিলাম। আমাদের সব কাজের ভিতরে যদি আমরা বরকত পেতে চাই, তাহলে জীবন্ত কোরআনকে মহব্বত করতে হবে, কাগজের কোরআনকে মহব্বত করতে হবে, তিলাওয়াতের মাত্রা বাড়াই দিতে হবে। কারণ তিলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে খাস রহমত বরকত নাজিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিলাওয়াতের বরকত, জীবন্ত কোরআনগুলির কারণে আল্লাহ তাআলা এলাকার ভিতরে হেদায়েতের আলো জ্বালায় দিতে পারে। সম্মানিত শুধু কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, আল্লাহ তাআলার কাছে পছন্দের দামি বস্তু হলো আল্লাহর কোরআন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জামানায় এক লোক, তার ছেলে মেয়ে হয় না, অনেক যাবত তার ছেলে মেয়ে হয় না, সে দোয়া করতেছে, আল্লাহ আমার যদি ছেলে মেয়ে হয়, আমি তারে পৃথিবীর শ্রেষ্ঠ দামি বস্তু তাকে গিফট করব, দামি জিনিসটা তাকে গিফট করব। এই কথা বলছি, বলার পর কিছুদিন পরেই তার বিবির বাচ্চা কনসেপ্ট হয়েছে। তার বিবির গর্ভ থেকে একটা মেয়ে বাচ্চা জন্ম হয়েছে। মেয়ে বাচ্চা লালন পালন করতে করতে বিবাহর প্রাপ্ত বয়স্ক হয়েছে। এখন তাকে বিয়ে দেওয়ার জরুরত হয়েছে। চিন্তায় পড়ে গেল, আমি যে আল্লাহ তার কাছে দোয়া করলাম যে আমি পৃথিবীর দামি একটা বস্তু তাকে গিফট করব, এখন কি দিব? উত্তর পাড়ার ইমামের কাছে দৌড়ায়, দক্ষিণ পাড়ার ইমামের কাছে দৌড়ায়, কেউ সমাধান দিতে পারে না। ওই লোক ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে, গিয়া বলেন, ইমাম আপনার কাছে আসছি যে আমি আল্লাহ তাআলার কাছে আমার সন্তান হইতো না, দোয়া করতাম পৃথিবীর দামি বস্তুটা তারে গিফট করব, এখন তো আমি পেরেশান হয়ে গেছি, কেউ সমাধান দিতে পারে না, আপনি যদি একটু সমাধান দিতেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি কি পৃথিবীর দামি বস্তুটা দিতে চাও? বলে হ্যাঁ। ইমাম শাফি বলে, তোমার মেয়ের যেদিন বিবাহ দিবা, ওই দিন তোমার মেয়ের হাতে আল্লাহর কালাম তুলে দাও, কারণ এই আল্লাহর কালাম হলো পৃথিবীর দামি বস্তু। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফির এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল যে ইমাম
এত জায়গায় দৌড়াদৌড়ি করলাম, কেউ সমাধান দিতে পারলো না। কারণ সমাধান, সব বিষয়ের সমাধান সবাই দিতে পারে না। এই কারণে সবার কাছে দূরজাপ করবে না। হক্কানি রব্বানি আলেম, যার জ্ঞানের পরিধি বেশি, তার কাছে যেতে হবে। আর না হয় স্বপ্নে দেখছে জব্বার, রাত্রের বেলা তার দাঁত পড়ে গেছে, সকালবেলা দোকানে বলছে যে স্বপ্নে দেখছে আমার সাপে দৌড়া আর আমার সামনের কয়টা দাঁত পড়ে গেছে। আব্দুল করিমের দোকানে কইছে, আব্দুল করিমও ব্যাখ্যা করছে, সর্বনাশ, বোধহয় তোর হায়াত শেষ। কারণ দেখছো তোর দাঁত পড়ে গেছে, সাপে ধরে দৌড়াইতেছে, তোর হায়াত শেষ। এই যে স্বপ্নর তাবির একটা করলো, হয়ে গেল। স্বপ্ন দেখলেও যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইতে নাই। স্বপ্ন আমাদের তিন ধরনের, রহমানি, খেয়ালি, শৈতানি। রহমানি মানে আল্লাহ প্রদত্ত স্বপ্ন। খেয়ালি মানে সারাদিন কইছে ধররে মাররে কাটরে ফাররে, রাত্রেবেলা খাটের মধ্যে ঘুমায় ধররে মাররে কাটরে, তার খেয়ালি ছিল এটা। আর কিছু স্বপ্ন হলো শয়তানি, দেখছে বমরুলি খাইতেছে দোকানে বইয়া, চা দিয়ে ভিজাইয়া, সকালবেলা ঘুম থেকে উঠে বালিশের এক কোনা কামড় দিয়ে ধরে রাখছে। এটা হলো শয়তানি, শয়তান দেখায়। আর একটা হলো রহমানি। এ কারণে স্বপ্ন দেখলো যার তার কাছে বলতে নাই, কোনো কিছুর সমাধান চাইবে তো হক্কানি রব্বানি আলেমের কাছে যাব, একজন বুজুর্গের কাছে আমার হৃদয়ের কথাগুলি বলবো। সবাই সব বিষয়ের সমাধান দিতে পারে না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি চমৎকার সমাধান দিয়েছে। সে পেরেশান ছিল, তার হৃদয়ে প্রশান্তি আসছে। পৃথিবীর দামি বস্তু, সম্মানিত শুধু আজকে পৃথিবীতে 10 পৃষ্ঠা আদর্শ লিপির বইয়ের হাফেজ পাওয়া যাবে না, কিন্তু জীবন্ত কোরআন, কাগজের কোরআন যেরকম রয়েছে, জীবন্ত কোরআনগুলি এমন পাওয়া যাবে, শত শত হাফেজ সম্মানিত শুধু আজকের পৃথিবীতে পাওয়া যায়। যারা পৃথিবীর বাজার থেকে কাগজের কোরআন পুরাইয়ে ফেললো, হাফেজে কোরআনটা দাঁড়ায় বলবে যে আমাদের সিনার ভিতরে আল্লাহর কালাম রয়েছে, আমরা বলবো আর তোমরা লিখবা। আর 10 পৃষ্ঠার বই, বর্তমান বাজারের সমস্ত বই যদি পুড়িয়ে দেওয়া হয়, একজন হাফেজও পাওয়া যাবে না যে আমি বলবো তোমরা লিখবা, এমন পাওয়া যাবে না। কিন্তু হাফেজে কোরআন পাওয়া যাবে, পুরাইয়ে দাও কাগজের কোরআন, এরপরও শত শত হাফেজের তাজা সিনা থেকে আল্লাহর কালাম বের হবে। জোরে বলুন ঠিক কিনা? ইংরেজদের ষড়যন্ত্র ছিল যে মুসলমান এবং কোরআনকে নিষ্পিষিত করে দেওয়া। এদের চক্রান্ত ষড়যন্ত্র এরা পাশ হতে পারে নাই। ঠিক বর্তমান সমাজেও, বর্তমান সময়েও নাস্তিক্যবাদ যারা লালন করে, এদের মিশন হলো কোরআনের মাদ্রাসাগুলিকে তালা ঝুলাইয়া দাও, কোরআনের মাদ্রাসাগুলি বন্ধ করে দাও। যেটা আপনারা ফেস্টিস সরকারের শাসনামলে দীর্ঘ 16 বছর আপনারা দেখেছেন, উলামায়ে কেরামের উপরে কত অত্যাচার, জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। আলেম ওলামাকে সত্য কথা বলতে দেওয়া হতো না, মাদ্রাসার তালিম তরবিয়তকে বিঘ্নতা ঘটাতো, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে তালিমি বসতে বলা হতো, জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়। সম্মানিত শুধু আজকে আলেমদের জবানকে স্তব্ধ করে রাখার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করা হয়েছে। কোন আলেমকে 3 বছর, 4 বছর, 5 বছর কারাগারের বারান্দায় হ্যান্ডকাপ লাগিয়ে ঘুরিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হলো ইজ্জতের মালিক, সম্মানের মালিক। সময়ের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া কারাগারের বারান্দায় কোর্টের বারান্দায় ঘুরাইতেছে। কারণ ইজ্জতের মালিক হলো একমাত্র আল্লাহ। উলামায়ে কেরাম ইজ্জত যারা চিনিমিনি খেলেছে, যে সময়ের পরিবর্তে আল্লাহ তাআলা এদেরকে বেইজ্জতি করতেছে। জোরে বলুন ঠিক কিনা? ব্রিটিশ সরকারের শাসনামলে মাদ্রাসাগুলি যে কি যন্ত্রণার মধ্যে মাদ্রাসার মুহতামিমরা ছিলেন। এলাকার পাতি নেতা হাত কাটা কালুর পাওয়ার দেখলে আশ্চর্য হয়ে যাবেন। এর এক হাত নাই, ডান হাত নাই, সে অসল মানুষ, এরপরও তার পাওয়ার ছিল, কারণ সে স্বৈরাচারী লীগের লোক। আলেম উলামার যে অত্যাচার সহ্য করেছে, সম্মানিত শুধু ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। আলেম উলামার ইজ্জত যারা লণ্ঠিত করতেছিল, সময়ের পরিবর্তে আল্লাহ তাআলা এদের ইজ্জতকে লণ্ঠিত করতেছে। অতএব আলেম উলামাদের সম্মান দুনিয়াতে আছে, পরকালও আল্লাহ তাআলার কাছে এদের সম্মান ইজ্জত আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা আমার সংরক্ষিত সিনা, এদেরকে আমি নির্বাচিত করেছি বিভিন্ন গোত্র থেকে দ্বীনি ইলমের জন্য। অতএব এই কাফেলা হলো শান্তি শৃঙ্খলার কাফেলা। এদেরকে যারাই বন্ধু বানাবে, এদেরকে যারাই মহব্বত করবে, এদের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যুগে যুগে ইতিহাস পড়লে দেখা যায় যে কোরআনের হাফেজ আলেমের কারণে একটা এলাকা, এরিয়ার মানুষ হিদায়েতের আলো পাইছে। সম্মানিত শুধু যে চতুর্দিকে এশিয়ার মানচিত্রের ভিতরে চতুর্দিকে দরিয়া, চতুর্দিকে সাগর,
মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, যার নাম হলো মালদ্বীপ। মালদ্বীপের ইতিহাস পড়তে গেলে দেখা গেল মালদ্বীপে কোনো নবীও যায় নাই, রসুলও যায় নাই। মালদ্বীপে ইসলাম কিভাবে গেল? আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি মরক্কোর একজন সফরবিদ ছিলেন। তার সফরনামায় ইবনে বতুতাই স্পষ্ট একটা ঘটনা উল্লেখ করেন। তিনি মালদ্বীপে গেলেন, গিয়ে দেখলেন মালদ্বীপে আজান হয়, মসজিদ আছে, মানুষ মসজিদে গিয়ে সালাত আদায় করে। তার মনের ভিতরে কৌতূহল জাগলো যে এই দ্বীপের ভিতরে ইসলাম কিভাবে আসলো, আমাকে একটু অনুসন্ধান করতে হবে। হাফেজ ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি তিনি অনুসন্ধান আরম্ভ করলেন। একজন মুসল্লির সঙ্গে সাক্ষাৎ হলো, জিজ্ঞেস করলো, ভাইজান একটু সময় দিবেন, মালদ্বীপে আজান হয়, নামাজে আসেন, মালদ্বীপে ইসলাম কিভাবে এসেছে যদি তার একটু ঘটনা আমার সামনে খুলে বলতেন। তখন ইবনে বতুতার কাছে বলতেছেন যে শুনুন, আরবের একটা বণিকদের কাফেলা এই আমাদের সাগর দিয়া যাচ্ছিল। এই কাফেলা ঝড়ের কবলে পড়ে জাহাজটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জাহাজের যত আরোহী নাবিক ছিল সবাই পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। কেবলমাত্র শুধুমাত্র একজন মানুষ বেঁচে তখ্তর উপরে ভাসতে ভাসতে মালদ্বীপের কিনারায় এসে লাগছে। ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যার নাম তার সফরনামা ইবনে বতুতায় উল্লেখ করেছেন, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন 30 পারা কোরআনের হাফেজ। তিনি 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। তিনি যখন মালদ্বীপে উঠলেন, তাকায়া দেখলেন যে সঙ্গী সাথীরা কেউ নাই। মালদ্বীপে আসার পর মালদ্বীপের মানুষও তার কথা বোঝে না, তিনিও মালদ্বীপের মানুষের কথা বোঝে না। অনেক দিন যাবৎ মালদ্বীপে থাকলেন। একজন মহিলা তাকে আশ্রয় দিয়েছেন। ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বিদ্যা একজন মহিলার গড়ে আশ্রয় নিলেন। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, কালিউতা এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা, একটা কোরআনের হাফেজের কারণে আল্লাহ তাআলা একটা জাতির পরিবর্তন করে দেয়, এলাকার পরিবর্তন করে দেয়। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি মালদ্বীপে থাকে, জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে এটা শুকায়া বাজারে বিক্রি কইরা জীবন চালায়। যেই মহিলা জায়গা দিয়েছে এই মহিলা হলো বিধবা মহিলা, তার স্বামী নাই। ওই হাফেজ আবুল বারাকাত এইভাবে তার জীবন চালাইতেছে। কিছুদিন পর হাফেজ আবুল বারাকাত জঙ্গল থেকে কাঠ কাইটাই না বুঝা মাথায় নিয়ে আইসা যখন ঘরের সামনে দাঁড়াইছে, ঘরের সামনে দেখা যায় সরকারি প্রশাসনের লোকেরা দাঁড়ায় আছে। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পর গিয়া দেখলেন যেই বৃদ্ধা মহিলা তার জায়গা দিয়েছে সেই মহিলার চোখের মধ্যে পানি দেখা যায়। চোখের কোটায় পানি দেখে হাফেজ আবুল বারাকাত বলেন, মারে কেন তুমি কান্না করতেছো? আর কেনই বা তোমার ঘরের সামনে সরকারি প্রশাসনের লোকেরা দাঁড়ায় আছে ভিআইপি ফুডস নিয়া? বলে তুমি আমার মনের কথা বুঝবা না, দুঃখ বুঝবা না। বলে বলো তোমার কি মনের দুঃখ, কি ব্যথা? বলে তোমার কাছে বললে কি বা হবে? হযরত হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বলেন, মারে গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে, যার নুন খাও তার গুণ গাও। কিন্তু বর্তমান বাঙালিদের অবস্থা হলো নুন খাইলে গুণ গাইতে চাই না, নুন খাওয়ার পর নিমুখদানি উল্টাইয়া পাল্টা তার বিরুদ্ধে আঘাত করে, পাল্টা তার বিরুদ্ধে দাঁড়ায়া যায়। একজনের মাধ্যমে সফলতা পাইছে, ব্যবসার সফলতা পাওয়ার পর তার বিরুদ্ধে আবার ব্যবসা দাঁড় করায়। একজনের কারণে উঁচু মাকাম পাইছে, তার বিরুদ্ধে আবার সে দাঁড়ায়া যায়। এই হলো আমাদের বাঙালিদের স্বভাব। এই কারণে আজকে আমরা কোনো জায়গায় সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাইতে পারি না, কারণ যারে দিয়া সফলতা পাই তার পিছনে বাস দেওয়ার জন্য প্রস্তুত থাকি। মুসলমান মুমিনেরা খেয়াল করবেন, উপকার যে করে সে আপনার উপকার করেছে, উপকার করিয়া সে কিন্তু আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেল। হাদিসের বর্ণনায় আসছে, যদি কোনো উপকার করেনেওয়ালা উপকার দরকার হয়, কে উপকার করে, উপকার করার দ্বারা আপনি আসান পেয়ে গেছেন। কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এতটাই সম্মান দিবে কিয়ামতের ময়দানে, উপকারের কারণে সে যদি কোনো মুসিবত মাথায় নিয়ে ঘুরে, আল্লাহ তাআলা স্বয়ং দুনিয়াতে কাউরে উপকার করার দরুন ওই মুসিবত তার উপর থেকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। এই কারণে মনে রাখবেন, সবক হলো কেউ আপনার উপকার করলে তার পিছনে বাঁশ দেওয়ার লাগে রেডি থাকেন না। আমরা তো উপকার করার পর তার পিছনে বাঁশ দেওয়ার লাগে প্রস্তুত থাকি। এই হলো আমাদের স্বভাব। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা আপনি আমার জায়গা দিয়েছেন, আমার উপকার করছেন, অতএব আমি আপনার উপকার করতে পারি কিনা বলেন। এই মুসলমান মুমিনেরা শোনো, হাফেজ আবুল বারাকাতকে আবার ওই মহিলা দেখে বলতেছেন, বাজান
জানো আমাদের মালদ্বীপের একটা প্রথা নিয়ম চালু হলো। মালদ্বীপের মানুষ একটা নিয়ম চালু আছে, সেটা হলো মালদ্বীপের দানব আইসা, সমুদ্র থেকে দানব আইসা মালদ্বীপের মানুষকে ক্ষয়ক্ষতি করে। এই বিশ্বাস আকীদা থেকে একটা কুমারী মেয়েকে প্রতি বছর মালদ্বীপের দেবতাগড়ের মধ্যে রাখা হয় আর সমুদ্রের মধ্যে তার বিসর্জন দেওয়া হয়। এই সিরিয়াল অনুপাতে আমার একটা মাত্র মেয়ে আছে, আমার স্বামী নাই, ছেলে নাই, একটা মাত্র মেয়ে, এই মেয়েটারে নেওয়ার জন্য আসছে। অতএব আমি চিন্তা করতেছি আর কান্না করতেছি, কেমনে এই মেয়েটারে দিয়া থাকবো, একটা মাত্র মেয়ে আমার, কেমনে দিয়া তার আমি থাকবো। এই মুসলমান মুমিনেরা খেয়াল করেন, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা জান আপনি কান্না করবেন না, আমি আপনার একটা উপকার করতে পারি। কি উপকার? বলে আপনি আমার এই স্বর্ণ অলংকারগুলি সুন্দর করে পরাইয়া দেন, কারণ আমার দাড়ি ওঠে নাই, মুছ ওঠে নাই, অতএব আমারে দেখতে দেখতে ছোটখাটো দেখা যায়, অতএব আমারে আপনি সুন্দর করে সাজগোজ করাইয়া দেন। আর আপনার একমাত্র মেয়েটাকে আপনি লুকায় রাখেন, দেখেন না আমি একটু উপকার করতে পারি কিনা। মহিলা বলতেছে তোমারে দিব কেমনে? বলে দেন না। বলে তুমি যদি মারা যাও, বলে আমার সিনায় আল্লাহর 30 পারা কোরআন, এই 30 পারা কোরআন আমার ভিতরে আছে, দুনিয়ার কোনো দানব জিন ভূত আমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে সাজায়া হাফেজ আবুল বারাকাতকে নিয়ে ওই প্রশাসনের হাতে তুলে দিল। এই মুসলমান মুমিনেরা শোনো, হাফেজ আবুল বারাকাতকে সরকারি প্রশাসনের লোকেরা নিয়া দেবতাগড়ের মধ্যে রেখা বাহির দিয়া তালাবদ্ধ করলেন। তালাবদ্ধ করার পর হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি রাত্র গভীর হয়ে গেছে, দেবতাগড়ের জানলাটা খুলছে। জানলা খুলে দেখে মালদ্বীপের কোনো লাইট দেখা যায় না, লাইট সব বন্ধ হয়ে আছে। যার যার ঘরে সবাই ঘুমায় আছে, যার যার ঘরে ঘুমায় আছে, পশু পঙ্খিগুলিও ঘুমায় গেছে, যার যার ঘরের ভিতরে কেউ নাই। এমন সময় হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই ঘরের ভিতরে একা, আর আমার সিনায় আছে আল্লাহর 30 পারা কোরআন। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করেছে, নামাজ পড়া তিলাওয়াত আরম্ভ করেছে, আল্লাহর কালামের তিলাওয়াত করতেছে তিলাওয়াত করতেছে। এমন সময় হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি কর্ণকুহরের মধ্যে আওয়াজ আসলেন, সমুদ্র থেকে পানির সুরসুর করে উড়িয়ে উড়িয়ে কে যেন আসতেছে। এই মুসলমান মুমিনেরা, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি জানলাটা খুইলা দেখলেন দানব আসতেছে, পানি থেকে উঠে আসতেছে। এমন সময় হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কালামের তিলাওয়াত বাড়ায় দিছে, আল্লাহর কালামের তিলাওয়াত বাড়ায় দিয়েছে। এই তিলাওয়াতের আওয়াজ যখন দানবের কানে পৌঁছাইছে, দানবটা যেই দিক দিয়ে আসতেছিল ওই দিকেই ফিরে গেল। আল্লাহর কালামের তিলাওয়াতের বরকতে মালদ্বীপের মানুষ ক্ষতি থেকে বেঁচে গেল, কুমারী মেয়েটাকেও বিসর্জন দিতে হয় নাই। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি রাত্র যখন কাটিয়ে দিলেন, সকালবেলা সরকারি প্রশাসনের লোকেরা আসতে মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য, কারণ বাদশার সামনে তারা নিতে হবে, দেখাতে হবে বিসর্জন হলো কিনা, সত্যতা পরীক্ষা করতে হবে। এইভাবে তারা তালা খুইলা যখন দেখলেন মেয়ে নাই, ছোট্ট একটা বালক, সে আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে আর খেলাধুলা করতেছে। এমন সময় সরকারি প্রশাসনের লোকেরা বললেন, এই তুমি এখানে কেমনে আসলা? বলে আপনারা হয়তো রেখে গেলেন। বলে আমরা না একটা কুমারী মেয়ের রেখে গেছি। বলি কুমারী মেয়ে নয়, আপনারাই আমার স্বর্ণ অলংকার পরে এখানে রেখে গেলেন। বলে তোমারে কি কোনো দানব ক্ষতি করে নাই? বলে না। বলে কেন করে নাই? বলে আসতেছিল, আমার সিনেই ছিল আল্লাহর কোরআন, 30 পারা কোরআন তিলাওয়াত করেছি, তিলাওয়াতের আওয়াজ শুই না দানব যেই দিকে আসতেছিল ওই দিকেই ফিরে গেল। অতএব সরকারি প্রশাসন বলতেছে, শোনো তোমার কথা বিশ্বাস করি না, বাদশা মহোদয়ের সামনে গিয়া দাঁড়াতে হবে, সত্যতা তুমি তার কাছে বলবা, আমাদের দায়িত্ব হলো তার সামনে তোমারে হাজির করা। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহিকে ধরে নিয়া বাদশা মহোদয়ের সামনে দাঁড় করালো। এই মুসলমান মুমিনেরা শোনো, বাদশা মহোদয়ের সামনে দাঁড় করানোর পর বাদশার সামনে দাঁড়ায় হাফেজ আবুল বারাকাত বলেন, এই বাদশা মহোদয়, আপনার কর্মীরা বিশ্বাস করতেছে না, আমি এই দেবতা গড়ের ভিতরে সারা রাত্র ছিলাম, এখানে থেকে থেকে আমি আল্লাহর কালাম তিলাওয়াত করেছি। বাদশা মহোদয় বললেন, তুমি যে কালাম তিলাওয়াত করেছো মানলাম, তোমাকে দানব ক্ষতি করে নাই। বলে না। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি তার রবের পরিচয় তুইলা ধরলেন, বলে আমার রব আল্লাহ, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম বানালেন, সব কিছু বানাছেন, তিনি আমার পানলেওয়ালা, অতএব তার কালাম আমার 30 পারা কোরআন আমার সিনার ভিতরে, এই কারণে দানব আমার কোনো ক্ষতি
ক্ষতি করতে পারে নাই। যখন তার রবের পরিচয় দিতেছেন তখন মালদ্বীপের ততারিংটন সময়ের বাদশা মহোদয় তিনি বললেন, শোনো, তোমার রব যদি সত্য হয়, তোমার রবের কালাম যদি সত্য হয়, কালাম তিলাওয়াতের বরকতে যদি আমরা ক্ষতি থেকে বেঁচে গেলাম, এটাও সত্য হয়, আগামীতেও তোমাকে ওই জায়গায় রাখা হবে। তুমি যদি জীবন্ত অবস্থায় ফিরে আসতে পারো তাহলে আমি ওয়াদা দিলাম, শুধু আমি নয়, মালদ্বীপের সমস্ত মানুষকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়া আমি কালিমা পড়ে তোমার ওই রবের উপরে ঈমান আনবো, ইসলাম কবুল করব। হাফেজ আবুল বারাকাত বলে, ইনশাআল্লাহ আমাকে আপনি রাখতে পারেন, কারণ আমি জানি আল্লাহর কালামের কারণে আমাকে কোনো দানব ক্ষতি করতে পারবে না। জোরে বলুন আল্লাহু আকবার। বাদশা মহোদয় বললেন, ঠিক আছে, তোমার কথা বিশ্বাস করলাম। মুহতারাম হাজরিন, বাদশা মহোদয় পরের বছরও তাকে আবার ওখানে রাখলো। রাখার পর জীবিত অবস্থায় ফিরে আসতে বাদশা মহোদয়কে হাফেজ আবুল বারাকাত বললেন, বাদশা মহোদয়, আপনার সাথে আমার ওয়াদা ছিল, ফিরে আসতে পারলে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়া আপনি কালিমা পড়বেন। বলে, হ্যাঁ, তাহলে আপনি কালিমা পড়েন। বাদশা মহোদয় বললেন, ইলান করো, ঘন্টিতে আওয়াজ দাও। সবাই একত্রিত হয়েছে একটা মাঠের ভিতরে। সবাইকে নিয়ে বাদশা মহোদয় এক আল্লাহর উপরে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাফেজে কোরআনের কারণে এই দ্বীপের ভিতরে আল্লাহ তাআলা ইসলাম কায়েম করে দিয়েছে। অতএব একজন হাফেজের কারণে আল্লাহ তাআলা একটা জাতির পরিবর্তন করতে পারে, সে ইয়াকিন আর বিশ্বাস আমাদের রয়েছে। এই কারণে একটা সন্তানকে হাফেজ বানানোর চেষ্টা করেন, আলেম বানানোর চেষ্টা করেন, কারণ হতে পারে আপনার সন্তানের কারণে একটা জাতি একটা খণ্ড হিদায়াতের আলো পাইতে পারে। এর কারণে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিতে পারে, কারণ আপনি যে তারে মাদ্রাসায় পড়াইছেন, এর কারণে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিতে পারে। সম্মানিত শুধু এই আদর্শবান সন্তানই আমাদের এই কালিউতা মাদ্রাসায় তৈরি করা হয়। অতএব একটা কাঠামোতে আমাদের সন্তানকে তৈরি করতে হবে। সেই কাঠামোটা হলো সত্যের উপরে আমাদের সন্তানগুলির ফাউন্ডেশন গড়ে তুলতে হবে। আর সত্য কথা, সত্য ফাউন্ডেশন, একেবারে সত্যভাবে একটা সন্তানকে আদর্শবান তৈরি করে মাদারিসে কওমিয়া থেকে। সম্মানিত শুধু, কারণ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কিন্ডারগার্টেনের ভিতরে এমন কিছু শিক্ষা দেওয়া হয় মিথ্যার উপরে ফাউন্ডেশন, ভিত্তিহীন ফাউন্ডেশনে এদেরকে বড় করা হয়। সম্মানিত শুধু, জাগতিক শিক্ষা যেরকম দরকার আছে, ধর্মীয় শিক্ষারও প্রয়োজন আছে। জাগতিক শিক্ষা যেমন দরকার, ধর্মীয় শিক্ষাও দরকার। সম্মানিত শুধু, ধর্মীয় শিক্ষা জাগতিক শিক্ষার ভিতরে পার্থক্য কতটুকু, তাদের মধ্যে পার্থক্য আলাদা কতটুকু। সম্মানিত শুধু, আদর্শ শিক্ষা কাকে বলা হয় এটা আপনাদের বুঝতে হবে। মাদ্রাসার বিরুদ্ধে অনেক সময় আমরা কলম ধরি, এত তো মাদ্রাসা কি দরকার, গ্রামে গ্রামে মাদ্রাসা কি দরকার। বর্তমান যে সময় চলতেছে, এই সময়ে আমাদের মুসলমানদের প্রতিটা ঘর হতে হবে এক একটা দ্বীনি মাদ্রাসা। জোরে বলুন ঠিক কিনা? এক একটা দ্বীনি মাদ্রাসা। সম্মানিত শুধু, দুই শিক্ষার মধ্যে পার্থক্য কতটুকু। মাদ্রাসার মধ্যে নুরানি বিভাগে 10 পৃষ্ঠার বই পড়ানো হয়, সেই বইটা কিন্ডারগার্টেনে পড়ানো হয়। দুই শিক্ষার মধ্যে ব্যবধান কত, পড়ার মধ্যে ব্যবধান কত। নুরানি মক্তব বিভাগে ছাত্রদেরকে উস্তাদ পড়ায়, ব্ল্যাকবোর্ডের দিকে নজর করায়া, বাবা পড়ো সরে, ও সরেতে উজু। ছাত্র বলে, উস্তাদজি উজু কি? বলে, উজু করে মানুষ তাহারাত হাসিল করে, পবিত্রতা হাসিল কইরা মানুষ উজু কইরা কোরআন পড়ে, উজু কইরা নামাজ পড়ে, উজু করে। এই যে ছেলেটাই শিক্ষা পাইলো, এরপরে পরে সরায়া পড়ো বাবা, সরায়াতে আল্লাহ। ছাত্র উস্তাদকে জিজ্ঞেস করে, উস্তাদজি আল্লাহকে? বলে, আল্লাহ হলো তিনি যিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম, তোমাকে আমাকে বানিয়েছেন, তিনি হলেন আল্লাহ। এই যে রবের পরিচয় পাইছে। এরপরে এইভাবে পড়ানো হয়, কবিতা আবৃত্তি পড়ানো হয়, অনন্ত সীম প্রেমময়ী তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর জামি। এইভাবে কবিতা আবৃত্তির মাধ্যমে রবের উপরে ফাউন্ডেশন তার গড়া হয়। আর কিন্ডারগার্টেনে জাগতিক শিক্ষায় কি শিক্ষা দেওয়া হয়? 10 পৃষ্ঠার আদর্শলিপি বইয়ের ভিতরে পড়া হয়। হাট্টিমা টিম 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 তারা মাঠে পারে ডিম, তাদের ঘাড়ায় দুটো শিং তারা মাঠে পারে ডিম। বলুন তো দেখি, শিংওয়ালা কোনো জানোয়ারকে আপনারা দেখেছেন মাঠে হাটে ডিম পাড়তে? দেখেন নাই। এই যে মিথ্যার উপরে তার সর্বপ্রথম ফাউন্ডেশন গড়া হয়, এই যে মিথ্যার উপরে ফাউন্ডেশন করা হয়, পড়া হয় সরে, ও পড়ো সরেতে অজগর। ছাত্র জিজ্ঞাসা করে, স্যার অজগর কি? অজগর বিশাল এক প্রাণী, ওর অভ্যাস হলো যাকে পাই ওরে খায়। পড়ো সরায়া, সরায়াতে আপেল, সরায়াতে আপেল। বলে, আপেল কি? আপেল গাছে ধরে মানুষ খায়, খাইলে কি হয়? ভিটামিন হয়। এই যে এই পড়ানো হয়।
মিথ্যার উপরে কিছু ফাউন্ডেশন করা হয়। অতএব আপনার সন্তানকে আদর্শের শিক্ষা দিতে চাইলে মাদারিসে কওমিয়াতে দিতে হবে, কারণ কওমিতে সর্বপ্রথম আপনার সন্তানটাকে সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়া হয় সেটা হলো আল্লাহর একাত্মবাদ তাওহীদের শিক্ষা, এরপরে শিক্ষাটা দেওয়া হয় সত্যতার শিক্ষা। সম্মানিত সুধী, আজকে তো আমাদের সন্তানগুলিকে মিথ্যার উপরে ফাউন্ডেশন ঘরাইতেছি, তাওহীদের শিক্ষা দিতে পারলাম না, সত্যের শিক্ষা দিতে পারলাম না। অথচ প্রতিটা গার্ডিয়ানের দায়িত্ব হলো সন্তানকে সে দুনিয়াতে আসার পর যখন সে কথা বলতে শিখবে সর্বপ্রথম তাকে তাওহীদের শিক্ষা দিতে হবে। হাদিসের বর্ণনায় আসছে তাওহীদের শিক্ষা দিতে হবে, সেটা হলো তার রব্বে তার শিক্ষা সব চিনাতে হবে, আল্লাহকে চিনাইতে হবে, পড়াইতে হবে, কালিমার তালকিন দিতে হবে, বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের শিক্ষা দিতে হবে। কিন্তু আমাদের এলাকা, আমাদের বর্তমান অবস্থা হলো ছোট্ট বাচ্চা কথা বলতে শিখলে তার মা বাবার কাছ থেকে এমন কিছু গান শুনে মা বাবার মোবাইল থেকে এমন কিছু গান শুনে এই গান মুখস্থ করে এই গান সে বলে, কিন্তু তাওহীদের শিক্ষা কালিমার তার মুখ দিয়ে আসে না, সত্যের উপরে ফাউন্ডেশন তার হয় না। সত্য কথা আমরা বাচ্চাদেরকে শিখাই না। আমরা আজকে বাচ্চাদেরকে তাওহীদ শিক্ষা দেওয়ার পর রাসূল বলেন এরপরে যে শিক্ষাটা তোমরা বাচ্চাদেরকে দিবা সেটা হলো সত্যের শিক্ষা, সত্যের উপরে ফাউন্ডেশন দাও, বাচ্চাদের সাথে কোনো মিথ্যা কথা বলবা না। কিন্তু দেখা গেল আমরা বাচ্চাদের সাথে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলি। আমরা বাচ্চারা কান্নাকাটি করলে তারে ঘরে রেখে যাওয়ার জন্য বলি বাজার থেকে ভাল্লুক আনবো, ভাগ আনবো, হরিণ আনবো, বিড়াল আনবো, এটা আনবো, সেটা আনবো। কিন্তু ঘরে ফিরে আসার পর বাচ্চাকে আমাকে জিজ্ঞে আব্বা ভাল্লুক আনলেন না, বানর আনলেন না, এই যে আপনি মিথ্যা কথা বললেন, বাচ্চাটা আপনাকে মিথ্যাবাদী হিসাবে চিনলো, আপনার কাছ থেকে বাচ্চা মিথ্যা শিখলো। সম্মানিত সুধী, অনেক সময় আমরা বাচ্চাদেরকে এইভাবে মুষ্টি ভরে হাত দেখায় বলি তোমার জন্য মজা নিয়ে আসছি, হাতের মুঠো মজা আছে, খেলাধুলা থেকে তাকে আকৃষ্ট ঘরের দিকে আনার জন্য এইভাবে মুট করে আমরা তাদেরকে বলি, অথচ আসার পর আমরা দেখাই খালি হাত, কোনো কিছুই নাই। এই যে মিথ্যা তারে আমি শিখাইলাম, আমার কাছ থেকে সে এই মিথ্যার শিক্ষা পাইল। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাদিসের বর্ণনায় আসছে এটাও করা যাবে না। সম্মানিত সুধী, হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সিঁড়িতে বসা, আর আব্দুল্লাহ ইবনে আমিরের মা মুষ্টি ভৈরা ছোট্ট আমেরকে ডাকতেছে, এই আব্দুল্লাহ ইবনে আমির, তুমি যদি ঘরের ভিতরে আসো, এই যে মুষ্টির ভিতরে এমন একটা মজাকদার চটকদার খাবার আছে, তোমার আমি দেব। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দৌড়ায়া আমার মার কাছে আসলাম। আসার পর আব্দুল্লাহ ইবনে আমির বলেন, আমার মা আমাকে আজও একটা খেজুর দিয়েছে। এই দৃশ্যটা আবার পায়ারা হাবিব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন। আব্দুল্লাহ ইবনে আমিরের মারে আল্লাহ রাসূল ডেকে বলতেছে, তোমার হাতে আসলে কি কোনো কিছু আছে? আর না হয় তোমায় মিথ্যা বললা, মিথ্যা শিক্ষা তোমার আমেরকে দিলা। আল্লাহ রসুলের সামনে আব্দুল্লাহ ইবনে আমিরের মা বলতেছে, পয়গম্বর আসলে আমার কাছে আছে কি আছে? আল্লাহর পয়গম্বর, এই যে আমার হাতে সবচেয়ে দামি একটা খেজুর, আজওয়া খেজুর রয়েছে, আমি আমার আমের দেওয়ার জন্য রাখতেছি। এই মুসলমান মুমিনেরা, আল্লাহ রসুল তখন আব্দুল্লাহ ইবনে আমিরের মাকে বললেন, এই আমিরের মা, তুমি হাতে যদি খেজুর না থাকতো তাহলে তোমার আমের মিথ্যা শিখাইতা। আব্দুল্লাহ ইবনে আমির বর্ণনা করে বলে, আমার রসুল এই শিক্ষাটা দিয়েছে। রসুলও বললেন, কোনোদিন বাচ্চাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিবা না, কথা বলতে শিখছে একমাত্র তাওহীদের শিক্ষা দিবা। 2 নম্বর হলো সন্তানদেরকে সত্যের শিক্ষা দিবা, কারণ সত্যের শিক্ষা দিলে সন্তান সত্যের উপরে ফাউন্ডেশন করবে। কিন্তু আমরা এমন কাঁচা মিথ্যা কথা সন্তানদের শিখায়, ঘরের ভিতরে থাইকা কেউ আমারে তালাশ করতে আসতে বাচ্চারা আমরা বলি আব্বা কইছে, আব্বা ঘরে এমন মিথ্যা শিখায় কি শিখায় না? ঘরের ভিতরে থাইকা আরেকজন আপনারা তালাশ করতে আসছে, বাচ্চারাই বলে দে আব্বা কইছে, আব্বা ঘরে নাই, এমন মিথ্যা শিখে। অথচ মিথ্যা কথা আল্লাহ রাসূল বলেন শিখানো যাবে না, সত্যের উপরে ফাউন্ডেশন করো। কারণ সত্যবাদী বালক যদি হয়, সত্যের শিক্ষা পায়, আদর্শের শিক্ষা পায়, তার দ্বারা জাতি উপকৃত হবে, মানুষ উপকৃত হবে। এই মুসলমান মুমিনরা খেয়াল করে নাও, ওই যে বালক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খবর নাও। মা তারে তাওহীদের শিক্ষা দেওয়ার পর মা তারে সত্যের শিক্ষা দিয়েছে। পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ এমনি হয় নাই, মার কাছ থেকে আদর্শের শিক্ষা পাইছে। কেমন আদর্শের শিক্ষা পাইছে শোনো। আব্দুল কাদের
কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এই ইলম শিক্ষা করার জন্য যখন বাগদাদের দিকে রওনা হবে, তার মা কাফেলা দিয়ে যাওয়ার জন্য আব্দুল কাদের জিলানীকে 40টা স্বর্ণের টাকা সুন্দর করে পাঞ্জাবির ভাঁজের ভিতরে সেলাই করে দিয়ে দিছে। এই মুসলমান মুমিনেরা, সন্তানরে বিদায় করার আগে আব্দুল কাদের জিলানীর মা বলেন, সন্তান রে, সত্যের উপরে তোরে ফাউন্ডেশন দিতেছি, কোনোদিন মিথ্যা কথা বলবি না, সত্যের কথা বলবি। তাওহীদের শিক্ষা দেওয়ার পর সত্যের তালকিন দিয়া মা বিদায় করলেন। 40টা টাকা পাঞ্জাবির ভাঁজের ভিতরে সেলাই করে দিয়ে দিছে। কাফেলা নিয়ে চলতেছে, কাফেলা পথ চলতেছে, বাগদাদের দিকে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার পর ডাকাত দলের হামলা চলে আসলো। খেয়াল করেন, সত্য বালকের কারণে মানুষের হৃদয়ের মোড় গড়ে যায়, মানুষ হৃদায়ত পেয়ে যায়। এই কারণে সত্য আদর্শবান সন্তান পৃথিবীতে রেখে যাবেন, কারণ সন্তানরে দেখা বাবার জন্য মানুষ দোয়া করবে। কিন্তু আমরা এমন আদর্শবান সন্তান রেখা যায়, সন্তানরে দেখা বাবাকে নিয়ে গালি দেয়, বরং বাবা নয় বংশ তুলে শিকড় তুলে মানুষ গালি দেয়। এই সন্তান আমরা তৈরি করে দেয়া যায়। মুসলমান মুমিনেরা খেয়াল করে না, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চলতেছে, ডাকাত দল আসলো। ডাকাত দল এটা সবার মাল সামান নিয়ে গেল। সবার টাকা পয়সা নিয়ে যাওয়ার পর বালক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসতে আয়েশা বললেন, তোমার কাছে কি কোনো সম্পদ আছে? বলে আছে। কোথায়? সবাই মিলে আরম্ভ করলেন সার্চ করে করে তার কাছে কোনো কিছু না পায়া ধমক দিয়া বললেন, তুমি কি আমাদের সঙ্গে মজাক করতেছো? তুমি কি আমাদের সাথে ফান করতেছো? বলে, না, ফানও নয়, মজাকও নয়। তাহলে কোথায় তোমার কাছে অর্থ করি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবির বাসটা খুইলা একটা একটা করে 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 টাকাগুলি বের করে দিয়েছেন। 40টা স্বর্ণ মুদ্রা বের করে দিয়া বলতেছে, এই যে নাও, আমার সম্পদগুলি তোমাদেরকে দিয়ে দিলাম, এটি আমার কাছে ছিল। ডাকাত দলের কর্মীরা বলতেছে, তুমি তো আমাদের সঙ্গে মিথ্যা বলতে পারতা, মিথ্যা কেন বলো নাই? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আমার আম্মা জান আমারে বিদায় করার পর, বাড়ি থেকে বিদায় করার পর আমারে 2টা শিক্ষা দিয়েছে। একটা হলো তাওহীদের শিক্ষা, 2 নম্বর হলো সত্যের শিক্ষা। অতএব আমার মা বলেছে কোনোদিন মিথ্যা কথা বলবো না, কারো সঙ্গে মিথ্যা বলবো না। কারণ আমার মা বলেছে মিথ্যা বললে রিজিকে বরকত কমে যায়, মিথ্যা বললে হায়াতে বরকত কমে যায়, মিথ্যা বলে মুসিবত সামনে চলে আসে। মিথ্যা এই কারণে না করেছে আমার মা বলার জন্য সত্যটাই বললাম, কারণ সত্য বললে হায়াতে বরকত হয়, রিজিকে বরকত হয়, কাজের ভিতরে বরকত হয়, কথার ভিতরে রুহানিয়ত নূর পয়দা হয়। এই কারণে আমি সত্য বইলা দিলাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা শুনিয়া ডাকাত দলের কর্মীরা আশ্চর্য হয়ে গেল। এই মুসলমান মুমিনেরা শুনো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিয়া যারা সর্দারের সামনে দিয়ে হাজির হয়ে গেল, সর্দার মহোদয়ের কাছে গিয়ে বলেন, মহোদয়, এমন একজন বালকের সাক্ষাৎ পাইছি, আশ্চর্যজনক, এমন মানুষ কোনোদিন আমরা দেখি নাই, আশ্চর্য হয়ে গেলাম। তারে দইরে নিয়ে এসে অনুমতি দিয়ে সামনে দাঁড় করে, বলে দাঁড় করাও। বলে, এটা এমন একজন যুবক বালক নিয়ে আসছি, আমরা হামলা দিয়া ওই কাফেলার সবার মাল সামান নিয়ে নিলাম। মাল সামান নিয়ে তার কাছে গিয়া বললাম, মাল আছে কিনা? সে আমাদেরকে মালের সন্ধান দিয়ে দিছে, না বলতেও পারতো কিন্তু সন্ধান দিছে। এই বালক সত্য কথা বইলা মাল তার দিয়া দিছে। শোভক্রিয়া বালকরে আবার সর্দার দলের লিডার জিজ্ঞেস করেন, এই বালক, কেন তুমি সত্য কথা বললা? মিথ্যা তো বলতে পারতা, মিথ্যার আশ্রয় নিতে পারতা। বলে, শোনেন, আমার মা সত্য কথা বলার জন্য বলছে, এই কারণে বললাম। যেই মাত্র এই কথা বলছে, মায়ের প্রতি সন্তানের ভক্তি শ্রদ্ধার কথা শুনলেন। শোনা মাত্র ডাকাত দলের সর্দার বলতেছে, যুবক বালক রে, আমরা এতদিন বুঝি নাই, আমার মালিক আমাদেরকে কত আদেশ নিষেধ করেছে বুঝি নাই, কিন্তু তোমার মার আদেশটারে এতটাই তুমি মান্য করতেছো। তুমি মা ভক্ত, শুধু মা ভক্ত নয়, তোমার মধ্যে এমন কিছু গুণ আমি লক্ষণ করতে পারতেছি, তোমার মধ্যে দামি দামি কিছু গুণ রয়েছে। মার কথাটা এইভাবে তুমি মান্য করেছো, আর তোমার মালিকের কথা কেমনে মানবা? অতএব আমরা তোমার এই সত্যতার সব কিছু দিকা, এই ভালোবাসা সত্যের উপরে তোমার ইস্তেকামাত দিকা আমরা আকৃষ্ট হয়ে গেলাম তোমার প্রতি। সর্দার দলের যিনি লিডার ছিলেন তিনি বলতেছে, যুবক বালক, বুঝি না এতদিন মালিকের কত আদেশ নিষেধ অমান্য করলাম, অতএব তোমার মতন সত্য বালকের সাক্ষাৎ পাইছি, আর জীবনকে নিয়ে ছিনিমিনি খেলতে পারবো না। অতএব তোমার হাতটা দিয়া দাও, তোমার হাতে হাত রেখা, আজকে সত্য বালকের হাতে হাত রেখা আমি আমার মালিকের পথে আমার জীবনটা চালাইতে চাই। আল্লাহু আকবার। দাও, তোমার হাত দাও। হাত দিছে। ডাকাত দলের সর্দার সত্য বালকের ছোঁয়া পায়া তার হৃদয় পরিবর্তন করছে, জীবন পরিবর্তন করছে।
তখন সর্দারের যিনি কর্মী ছিলেন তারা বলতেছে, উস্তাদ উস্তাদ আপনি ভালো হয়ে গেলে আমরা কই যাবো, আমরা আপনার মতো এই পথেই হাঁটবো, কারণ এতদিন আপনি ছিলেন আমাদের ডাকাত দলের সর্দার, এখন থেকে আপনি আমাদের হবেন আমাদের পথ প্রদর্শক, দ্বীনের পথে চালানোর সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এই যে সত্যবান বালকের ছোঁয়া পায়া এই মানুষগুলি সত্যের সন্ধান পাইছে, সত্যের পথ পাইছে, এই কারণে সত্যের পথে, সত্যের মতে, সত্যের দিকে ডাকে একমাত্র উলামায়ে কেরাম। কাসেম নানতুবির যোগ্য উত্তরসূরি যারা, হোসেন আহমদ মদনীর যোগ্য উত্তরসূরি যারা, এরা সত্যের পথে মানুষকে ডাকে, জান্নাতের পথে মানুষকে ডাকে। কিন্তু আমাদের অবস্থা হলো এদেরকে আমরা শত্রু বানাই, এদেরকে দুশমন মনে করি। আলেম দেখলে তার সাথে আমার আদাওয়াত দুশমনী পোষণ করি, অথচ আলেমের সাথে দুশমনী নয়, আদাওয়াতি নয়, এদেরকে বন্ধু বানাতে হবে। যদি বন্ধু না বানানো হয় কিয়ামতের ময়দানে আফসোস করা লাগবে। উকবা বিন আবি মুআইতের মতো, উকবা বিন আবি মুআইত কিয়ামতের ময়দানে আফসোস করবে, আর বলবে আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আফসোস করে বলবে বদনসিব, আফসোস আমি কেন আল্লাহ রাসূলকে বন্ধু বানাইলাম না, অমুক তমুককে বন্ধু বানালাম। ঠিক আমাদের একদল মানুষ কিয়ামতের ময়দানে নিজের মাথায় থাপ্পড় দিয়ে বলবে আফসোস কেন আলেমকে বন্ধু বানাইলাম না, মসজিদের ইমামকে বন্ধু বানাইলাম না, এদেরকে সঙ্গী বানাইলাম না। সেদিন আফসোস করলে লাভ হবে না। এই কারণে এই মাদ্রাসাগুলি আমাদের সম্পদ, মাদ্রাসাতে যারা পড়ে এদের সাথে যদি আমাদের হৃদয়ের সম্পর্ক হয়, আল মারউ মা মান আহাব্বা, রাসূল বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যদি আলেমের সাথে মহব্বত হয়, আলেমের সাথে হাসরের ময়দানে উঠবো, আলেমের সাথে আল্লাহর জান্নাতে রাসূলুল্লাহর কালিমা ঘোষিত পতাকায় রাসূলের সাথে আলেমের মহব্বত নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আদর্শবান সন্তান এই মাদ্রাসাগুলি থেকে তৈরি করা হয়। অতএব এই মাদ্রাসাগুলিতে থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবন কি আমার শায়খ মুর্শিদ অধ্যক্ষ মির্জা রহমান চৌধুরী শাইখে দেওয়ানা তিনিও বলেন, মাদ্রাসাগুলিতে আমাদের কমপ্লিট এমন কিছু জিনিসকে হৃদয় থেকে দিয়ে দিতে হবে, যার কারণে মাদ্রাসার মহব্বত আর ভালোবাসা আমার হৃদয়ে থাকবে, সবার হৃদয়ে সবার ভালোবাসা থাকবে। এক নম্বর মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী বলে, এক নম্বর চকের পানি। মাদ্রাসার জন্য আমার এই এলাকা মাদ্রাসা, মাদ্রাসার জন্য প্রতিটা মুনাজাতে চকের পানি ফেলাইয়া কান্না করতে হবে। কারণ আমার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, চকের পানি আছে। চকের পানির দ্বারা মাদ্রাসার সহযোগী হব। 2 নম্বর হলো দাওয়াত দানের হাত বাড়াইয়া দিব। 3 নম্বর হলো মাদ্রাসাতে একটা সন্তান নিয়ে আমার ঘরে খাওয়াবো, আর না হয় একটা সন্তানকে সুন্দর করে মাদ্রাসায় দেব। 3টা জিনিস করতে পারলে একটা মাদ্রাসার কাঠামো সুন্দর হয়। সম্মানিত শুধু কিন্তু আমরা কাঠামো সুন্দর করার আগে, মাদ্রাসা হওয়ার আগে আমরা বিরোধিতা আরম্ভ করি। বিরোধিতা করা হলো নাস্তিক বেঈমানদের কাজ। কারণ একটা মাদ্রাসা নবীর বাগান হবে, এটা নবীর ঘর, এখানে তিলাওয়াত হবে, তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক এলাকার ভিতরে বরকত দিবে। অথচ হাদিসের বর্ণনায় আসছে তিলাওয়াতের এত বরকত, যখন কোন হাফেজের কোরআন কোন কবরস্থানের পাশ দিয়া যায়, তিলাওয়াত আওয়াজ হয়, এই তিলাওয়াতের বরকতে আল্লাহ পাক এই এলাকার কবরের আযাবকে আল্লাহ তাআলা মওকুফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত মাদ্রাসা, এই সমস্ত কাঠামো আমরা আমাদের সর্বোচ্চ মেহনত করে এটাকে সুন্দর করতে হবে। সম্মানিত শুধু আলিম ওলামার মহব্বত আর ভালোবাসা আমাদের হৃদয়ে ঢেলে রাখতে হবে। কারণ মহাব্বতের কারণে আমার আপনার খানদানের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগশ্রেষ্ঠ আলেম পয়দা করে দেবে, যুগশ্রেষ্ঠ বুজুর্গ পয়দা করে দেবে আলেমের মহাব্বতের কারণে। শুধু আপনাদের একটা চমৎকার ওয়াকিয়া শোনায়। হিন্দুস্তানের একজন বুজুর্গ ছিলেন খাজা মিশকি রহমাতুল্লাহি আলাইহি। খাজা মিশকি রহমাতুল্লাহ আলাইহি ওনার যে মাদ্রাসা ছিলেন, মাদ্রাসার পাশে একজন হালুয়া বিক্রেতা ছিলেন। হালুয়া বিক্রি করতেন 1 পয়সা। 1 পয়সা পরিমাণ হালুয়া যে বিক্রি করতেন, এই 1 পয়সা পরিমাণ হালুয়া দিয়া একটু হালুয়া বেশি দিতেন। একদিন এক ছাত্র বলেন, চাচা আপনি আমাদেরকে 1 পয়সা হালুয়া দেন, দেওয়ার পর একটু বেশি দিন কেন? বলে একটু এই জন্য বেশি দিই, আমার স্ত্রী হলো সন্তান সম্ভাব্যা, যদি আমার স্ত্রীর গর্ভ থেকে একটা ছেলে সন্তান হয় অথবা মেয়ে সন্তান হয়, আমি তারে মাদ্রাসায় পড়ামো, ওই মহাব্বতের কাঠামো থেকে, মহাব্বতের জায়গা থেকে একটু হালুয়া তোমাদেরকে বেশি দেই। জোরে বলুন আল্লাহু আকবার। চিন্তা করেন, খাজা মিশকি রহমাতুল্লাহ আলাইহির চমৎকার ঘটনা বর্ণনা করেন যে ওই হালুয়াওয়ালার বিবি পরের দিন বাড়িতে গেছে, যাওয়ার পর স্বামীর কাছে এসে বলতেছেন, স্বামী আমার
আমি আজকে একটা স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন? বলে আমি ঘুমের ঘরে দোয়া করতেছি, দোয়ার মধ্যে একজন বুজুর্গের চেহারা আমার দোয়ার মাঝখানে, দুই হাতের মাঝখানে বেশি উঠছে বুজুর্গের চেহারা। এই স্বপ্নটা দেখার পর খাজা ওই যে হালুয়া বিক্রেতা বলতেছে, শোনো আমি স্বপ্নের ব্যাখ্যা করব না, এই স্বপ্নের ব্যাখ্যা করবে খাজা মিশকি রহমাতুল্লাহ আলাইহি। মিশকি রহমাতুল্লাহ আলাইহির কাছে দৌড়ে গেছে, গিয়া বলেন, খাজা আমার বিবি একটা স্বপ্ন দেখছে, এর একটা তাবির চাই। বলে কি স্বপ্ন? বলে ঘুমের ঘরে সে দোয়া করতেছে, দোয়ার মধ্যে একজন বুজুর্গের চেহারা তার হাতে বাইসা উঠছে। খাজা মিশকি মুস্কি হেসে দিয়া বললেন, শোনো তোমার স্ত্রী কি সন্তান সম্ভব? বলে হ্যাঁ। বলে তোমার স্ত্রীর গর্ভ থেকে যে সন্তানটার জন্ম হবে তাকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হিসাবে আল্লাহ তাআলা কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিকই এই হালুয়াওয়ালার ছেলে হিন্দুস্তানের একজন বুজুর্গ ছিলেন। সম্মানিত সুধী, ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা চমৎকার করে তার কিতাবের মধ্যে বর্ণনা করেছে যে আলেমের মহব্বতের কারণে আল্লাহ তাআলা তার খানদানের ভিতরে এই বুজুর্গ আলেম পয়দা করে দিয়েছে। এই কারণে আলেমের মহব্বত এটা ইমানের একটা অংশ। মহব্বতে আলেমের মহব্বত, ভালোবাসা। এই যে আজকে আমাদের মধ্যমণি যিনি আসবে, মুফতি ওলিউর রহমান বরনবী দামাত বারাকাতুহুম, উনাদের চেহারার দিকে তাকাইলে তো তাকায় থাকতে মনে চায়। কয়েকদিন আগে ঢাকা তাবলীগে উলামাদের একটা সম্মেলন হয়েছে, আমাদের রশিদ রহমান ফারুক সাহেব বরনবী দামাত বারাকাতুহুম, হুজুরের দিকে আমি স্টেজে ছিলাম, মানে হুজুরের চেহারার দিকে যে তাকায় রয়েছি, হুজুরের চেহারার দিকে চেহারাটি ফিরাইতে মনে চাইতেছে। কারণ আলেমের চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলিও মাফ করে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের চেহারার দিকে যতক্ষণ হুজুর স্টেজে ছিলেন ততক্ষণ আমি হুজুরের চেহারার দিকে তাকাই রয়েছি। সম্মানিত সুধী, কারণ এদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে। এই কারণে আলেমদেরকে শত্রু নয়, আলেমদেরকে আমাদেরকে বন্ধু বানাতে হবে, এদের সঙ্গী হতে হবে। কারণ এরা আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা। আল্লাহ তাআলা এদেরকে দিয়ে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন হেফাজত করবে। উলামা ইকরামের মাধ্যমে এই দ্বীন হেফাজত হবে এবং উলামা ইকরামের মাধ্যমে আল্লাহ তাআলা সহিহ পন্থায় এই দ্বীনকে হেফাজত করবে। সম্মানিত সুধী, সাম্প্রদায়িক সময়ে আমাদের দেশে এখনো পর্যন্ত 2018-এর পর থেকে উলামাদের সাথে সাতপন্থীদের একটা বিরোধ চলতেছে। সম্মানিত সুধী, অতএব আমি আপনাদের শুধু গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। আপনারা পূর্ব বহু বছর এই আলোচনা শুনে আসতেছেন যে দ্বীনি কাজ আলেম ছাড়া হতে পারে না, আলেম ছাড়া চলতে পারে না, মূর্খ জাহেলদের দ্বারা দ্বীনি কাজ হয় না। কারণ দ্বীনি কাজের আজমত আর তাজিম গুরুত্ব সহকারে দায়িত্ব নিয়ে পালন করতে পারে, সঠিক পথ দেখাইতে পারে একমাত্র উলামা ইকরাম। অতএব আপনারা আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আলেমদেরকে বন্ধু বানায়া চলবেন, আলেমদেরকে শত্রু নয়। সম্মানিত সুধী, অতএব দাওয়াতের নিসবত এটা মুবারক কাজ। এই মুবারক কাজ আমরা আলেমদের নেতৃত্বে করব। কারণ ডাব্বা ইঞ্জিন যখন নষ্ট হয়, ডাব্বা পরিচালনা করে নিয়ে যেতে পারে না, এক স্টপেজ থেকে আরেক স্টপেজে নিয়ে যেতে পারে না। অতএব দিল্লির মৌলানা সাদ সাহেব উনি নষ্ট হয়ে গেছে, ডাব্বা ইঞ্জিন যদি নষ্ট হয় ডাব্বা টেনে নিতে পারে না। অতএব ইঞ্জিন যেহেতু নষ্ট, এই নষ্ট ইঞ্জিনের পিছনে আমাদের ঘুরলে চলবে না। ইঞ্জিন ভালো সচল উলামা ইকরামের ইঞ্জিনের পিছনে ঘুরতে হবে, যিনি আমাদেরকে সঠিক দ্বীন, আমাদের সঠিক দ্বীনের উপরে আমাদেরকে পরিচালনা করবে। উলামা ইকরামের মহব্বত আর ভালোবাসা নিয়েই আমাদের বাকি জীবনকে পরিচালনা করতে হবে। কোরআন ওয়ালাদের মহব্বত আর ভালোবাসা নিয়েই আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। সম্মানিত সুধী, আলোচনা ইতি টানবো। সব কথার মূল খোলাসা কালাম হলো, যা কথা বলছি মহব্বত কোরআনের সাথে মহব্বত, আলেমের সাথে মহব্বত, মাদ্রাসার সাথে দ্বীনি কাজের সব কাজে মহব্বত আমার দিলে রাখবো। আল্লাহ তাআলা এই মহব্বতের বদলতে দুনিয়াতেও জাযা দেবে, পরকালও আল্লাহ জাযা দেবে। অতএব আমরা দুনিয়াবিও জাযা চাই, পরকালবি জাযা চাই। আল্লাহর পরকালে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে চাইলে আমাদেরকে দুনিয়া থেকেই এমন কিছু আমল করে 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 আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আমাদের সন্তানগুলিকে ওইভাবে তৈরি করতে হবে যেন সন্তান রেখে যাইল তারা আমাদের জন্য দোয়া পাঠায়। সম্মানিত শুধু সন্তানের কিছু দায়িত্ব, জিম্মাদারি, কর্তব্য আমাদের রয়েছে, কিন্তু আমরা এই কর্তব্য, জিম্মাদারি, দায়িত্বগুলি আদায় করতে পারি না। 2 নম্বর বলা হয়েছিল যে সত্যের উপরে গঠন করো। 3 নম্বর হলো
সন্তানকে এমনভাবে তোমরা লালন পালন করো, সন্তান জন্ম হওয়ার পর কিছু দায়িত্ব আছে, জন্মের হওয়ার পর প্রাপ্তবয়স্ক হলে কিছু দায়িত্ব আছে। মা গৃহের ভিতরে যখন সন্তান থাকে, বাবার 1 নম্বর দায়িত্ব হলো আমার এই সন্তানটাকে যদি আমি ভালোভাবে একটা কাঠামোতে রেখে যেতে চাই, তাহলে আমার বিবিকে যে ভরণ পোষণ দেব সম্পূর্ণ টাকাটা পিওর হালাল হওয়া লাগবে। হারামের মিশ্রণে আমার বিবিরে খাবার দাবার দিব না, কারণ এর ছোঁয়া আমার গর্বে যে বাচ্চা আছে মায়ের গর্বে এর ছোঁয়া ছে পাইল। 2 নম্বর হলো সন্তান দুনিয়াতে আসার পর পাক সাফ কইরা তারে কোলে নিয়ে ডান কানে আজান বাম কানে একামত পৌঁছায় দিতে হবে। 3 নম্বর দায়িত্ব হলো 7 দিনের বয়সে উপনীত হলে 7 দিনের বয়সে উপনীত হলে তার ছেলে হলে 2টা খাসি আকিকা দিয়ে দাও, সাথে সাথে তৌফিক থাকলে মেয়ে হইলে 1টা খাসি আকিকা। এরপরে মাথার চুলগুলি কামিয়ে চুল ওজন অনুপাতে কিছু রূপা আর না হয় কিছু টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। তার সর্বপ্রথম যে খাবারটা মিষ্টি জাতীয় খাবার, যেটাকে তাহনিক বলা হয়, একজন বুজুর্গ আল্লাহওয়ালা হুজুরের হাতে মুখে দাও। এরপরে সুন্দর অর্থবোধক একটা নাম রাখো, যেই নামের চমৎকার অর্থ আছে। কিন্তু আমাদের অবস্থা হলো মুসলমানদের সন্তানদের নামের দিকে তাকালে বোঝা যায় হিন্দু না ইহুদ না খ্রিস্টান। নাম রাখে আকাশ, বাতাস, বুলেট, সিডর, আইলা, এই সমস্ত নাম আমাদের সন্তানদের রাখা হয়। বুলেট নাম রাখছে, সে বড় হয়তো বুলেটই হইব। মুজাদ্দিদুল মিল্লাত চমৎকার একটা ঘটনা বলে, থানা বনে এক যুবক বিবাহর পর সন্তান হয়েছে, ছেলে সন্তান, নাম রাখছে মোহাম্মদ সাগর। ওই এলাকার মহল্লার হুজুরের দাওয়াত দিছে খাওয়ার জন্য। 7 দিনের দিন খাবার খায়া ইমাম সাহেব হুজুর দোয়া করতে গেছে। জিজ্ঞাসা করলে মুস্তাজাবাদ দাকে কি জন্য দোয়ার ইন্তজাম করছি? বলে দোয়ার ইন্তজাম হলে আমার একটা ছেলে হয়েছে। নাম কি রাখছেন? মোহাম্মদ সাগর। ইমাম সাহেব হুজুর এই সাগর শুইনে দোয়া ছাইরা দৌড় আরম্ভ করছে। ইমাম সাহেব দৌড়ায়, মুসল্লিও দৌড়ায়। ইমাম সাহেব গিয়া হুজরা খানায়, মুসল্লি গিয়া হুজুর 1 মাস পর পর বেতন দেয়, 1 মাস পর পর ঘুইরা খাইরা আমার ঘরে একবার খাবার আসে, খাবারও খাওয়াই, বেতনও দেয়। আপনি যে কাজটা করলেন কাজটা তো ঠিক করে। বলে কি কাজ করছি? বলে আমার সন্তানের দোয়া করতে গেছেন, সন্তানের দোয়া ফলে আপনি চলে আসলেন। বলে তোমার সন্তানের নাম রাখছো কি? মোহাম্মদ সাগর। সাগরের নামে কোনো দোয়া টোয়া নাই। বলে কেন? আমার সন্তান তো কেবলমাত্র নবজাতক শিশু, কি অন্যায় করছে? এই সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে, এই সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে। এই কারণে আমার ভয়। সম্মানিত শুধু এমন কিছু নাম রাখি যেই নামের অর্থ নাই, অতএব অর্থবোধক নাম রাখার চেষ্টা করব। বাবার অনেক দায়িত্ব আছে, এর মধ্যে কয়েকটা বললাম। মার কিছু দায়িত্ব আছে। সন্তান যখন গর্ভে আসবে তিলাওয়াত বাড়াও, তাসবিহ তালিল বাড়াও। এটা আগের জমানার মহিলাদের মধ্যে পাওয়া যাইতো। সন্তান গর্ভে আসলে সকালবেলা ফজরের পরে গুনগুন সুরে তিলাওয়াত করতো, বিকেলবেলা তিলাওয়াত করতো, তসবিহাতে জিকির করতো। আর এখন এলসিডি একটা 24 ইঞ্চি আছে, এটার দিকে তাকায় বিভিন্ন নাটক সিনেমা দেখতেছে, মোবাইল হাতে আছে, সিনেমা দেখতেছে। আর গর্ভে সন্তান আছে, এর বদ আসর গর্ভে সন্তানের উপরে পড়বে। কারণ ফ্যাক্টরি যত ভালো হয় মাল তত ভালো হয়। নেককার সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি হলো মা জাতি। মা জাতি যত আল্লাহ আল্লাহ হবে, গর্ভের সন্তান তত আল্লাহ আল্লাহ হবে। মা জাতি যদি হয় খারাপ, তো সন্তান গর্ভের সন্তানের উপরে এফেক্ট পড়বে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানকে দুধ পান করাবো। শরীয়তে ইসলামে পর্দা যাদের সামনে করা ফরজ, এদের সামনে কোনোদিন যাওয়া যাবে না। ইভিন কি কোনো পরপুরুষ হোক, ঘরের আপনজন হোক, এদের সামনে, পুরুষের সামনে গিয়া দুধ পান করানো যাবে না। দুধ পান করানো একটা বুজুর্গ হওয়ার আলামত। সন্তান খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, ইনি ওনার মার কাছে একদিন গিয়া বলেন, মা আমি ঘর থেকে বের হইলে মানুষ আমারে দেখলেই কালিমা পড়ে, হাতে চুমো খাইয়া কালিমা পড়ে, এটা বুঝলাম না। বলে এটা তোমার কোনো বুজুর্গি নয়, আমি মায়ের বুজুর্গি। বলে সেটা কি?